আত্মার বীজ একটি মার্শাল আত্মা বলে মনে হয়। আপনি কি দাসদের বাড়িতে আছেন? অমর পরিবারে আপনার মার্শাল আত্মা হলে কেমন হয়? প্রতিরোধ ত্যাগ করুন। আমরা সবাই তোমাদের মার্শাল আত্মা। শুধু জেগে উঠছি এবং আমার হৃদয়ের সাথে জগাখিচুড়ি করতে চাইছিল। আবার ব্যর্থ হয়েছে। 10,000-এর মধ্যে কোনো আত্মার বীজ নেই, কিন্তু কোনো মার্শাল আত্মা নেই। দেখে মনে হচ্ছে চাষাবাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কেমন আছেন জিয়াও ভাই? ছাও ছাও, আমি তোমাকে হতাশ করেছি। চলুন কিঞ্জুন সম্প্রদায়ের দিকে যাই। আপনার শরীরে এক ধরনের আত্মা রয়েছে, যতক্ষণ পর্যন্ত মার্শাল স্পিরিট জাগ্রত থাকে। এটা বিশ্বের গর্ব। আপনার মার্শাল আত্মাকে জাগ্রত করার জন্য তাদের অবশ্যই একটি উপায় থাকতে হবে। মার্শাল আত্মাকে জাগ্রত করার জন্য সারা জীবনে একটাই সুযোগ রয়েছে, এমনকি যদি এটি কিমিউন সম্প্রদায় হয়। ছাও ছাও, আপনি কি অনুশীলন করার জন্য কিমিউন সম্প্রদায়ে যেতে চান? অবশ্যই আমি করি, কিন্তু আমার প্রতিভা দুর্বল। মার্শাল আত্মা দুর্বল। এখন ছোট ভাইজার এটা বলার সময় নয়। আমার সাথে এসো। ছোট ভাই, তুমি কি করছো? আমি তো ইতিমধ্যে একজন অকেজো মানুষ। তাকে আমার ভিতরে ধুলোবালি দিতে দেওয়ার পরিবর্তে আপনি কেন তাকে আপনার জীবন পরিবর্তন করতে সাহায্য করছেন না? না, আত্মার ঘণ্টা আমাকে দেওয়া হয়েছিল। ভবিষ্যতে আর চাষাবাদ করার সম্ভাবনা থাকবে না। এটা অসম্ভব ছিল। তাছাড়া তুমি আমার বাগদত্তা। আপনি যদি এটি আপনাকে দেন তবে কি যায় আসে? সহনশীলতা। ছোট ভাই, চিন্তা করো না। আমি তো অবশ্যই আপনাকে হতাশ করব না। আমার ফিরে আসার জন্য অপেক্ষা করুন। 3 বছর পর আমরা বিয়ে করি। জিয়াউর, আপনি কি মনে করেন আমার পোশাকগুলি শালীন? শালীন এবং শালীন। মা, তুমি 3 বার জিজ্ঞেস করেছ। কি হয়েছে এটা সবাই জানে। আমার ছেলে আজ পুত্রবধূ হিসেবে এক অমরকে বিয়ে করতে চলেছে। আমরা ঝাউ ঝাউকে বিব্রত করতে পারি না। বাবা, তুমি তোমার মায়ের মতো কেন? জিয়াও শিসান, আমি তো আমার চাচা এবং খালাকে দেখেছি। শুধু ভালো করে ফিরে এসো। 3 বছর ধরে তাকে দেখি না। আমি তো এটা স্বীকার করার সাহস পাই না। জিয়াও এর সত্যিই ধন্য। তোমাকে বিয়ে করতে পারি। ঝাও ঝাও ক্লান্ত। আসুন এবং বসুন। দরকার নেই, আমি এখানে বাগদান ভাঙতে এসেছি। বিবাহ বিচ্ছেদ ধরে রাখুন। এটা হল ফি ফেল। মরণশীলরা নিম্ন পদমর্যাদার পরিধান করে। এটি শরীরকে শক্তিশালী করতে পারে। দীর্ঘায়ু ইউয়ান বাড়ান এবং এটি ধরে রাখুন। তোমার আর আমার মধ্যে বিয়ের চুক্তি শেষ হয়ে গেছে। ছাও ছাও, আপনি এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন? আপনি কি আমাদের মধ্যে ব্যবধান দেখতে পাচ্ছেন না? প্রতিভা নিযোগ হিসাবে চাষাবাদ। আত্মার বীজের আশীর্বাদ আছে। ভবিষ্যতে ঈশ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও 3টি পরিচয় রয়েছে। ভবিষ্যতে তিনি অবশ্যই কিমিউন সম্প্রদায়ের প্রধান পাবেন। কিমজুন সম্প্রদায়ের একজন সাধু হয়ে ওঠেন। তারপর থেকে তা কয়েক মিলিয়ন ডলারের উপরে ছিল। আর তুমি শুধু এমন এক অপচয় যা আমিও এক চেহারায় সহ্য করতে পারি না। শিওর, আমি ভালো আছি। প্রতিদিন তাকে নিয়ে চিন্তা করবেন না। এই বর্জ্য উপযুক্ত নয়। আমি তো তোমাকে মনে রাখতে চাই, তার বর্তমান অবস্থা দেখাতে। আপনি যদি বাগদান ভেঙে ফেলতে চান তবে আপনাকে মোটেও অবহিত করার দরকার নেই। এখন আমি এখানে ব্যক্তিগতভাবে এসেছি, আমি অতীতের কথা স্মরণ করছি। আমি আশা করি আপনি এটি কিভাবে উত্তোলন করতে হয় তা জানেন না। আমি দেখছি। 3 বছর কেটে গেছে। আপনি দীর্ঘদিন ধরে অন্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। আমাকে ভুল বুঝবেন না। বড় ভাই আর আমি তুমি যা ভাবছো তা নই। এই বর্জ্য দিয়ে ব্যাখ্যা করার কি আছে? জিয়াও ভাই, স্পষ্টতই তিনি আপনার যত্নের যোগ্য নন। চুপ কর। তারা শুধু মুখের উপর নাক লাথি মারবে। আপনি এখন তাকে আশা দিন। সে আপনাকে যত বেশি বিরক্ত করবে। জিয়াও এর কাউকে বিরক্ত করবে না। ঝাও ঝাও, তাকে ধমক দেওয়ার জন্য আপনাকে বাইরের লোকদের আনতে হবে না। প্রতিযোগিতা শেষ হওয়ার আগে বহিরাগতরা 3 দিন অপেক্ষা করেছিল। ঝাও ঝাও এখনো আসেনি। সাধু এবং আমি ঝাও ঝাওয়ের সাথে তাওবাদী সঙ্গী হয়ে উঠলাম। এখন তোমরা বহিরাগত। হুমফ, অনেক কিছু বলুন। এই কারণেই তুমি আর আমি বাগদান ছিন্ন করেছি। তুমি কি? আপনার সাথে বিবাহ বিচ্ছেদের 13টি কারণ রয়েছে। যথেষ্ট, আমি যতই বলি না কেন তারা আমার উপকারী। স্পষ্টতই। রাগ করো না। আমি তো এই বর্জ্য সরিয়ে নিই না। আমি স্বীকার করছি যে এখন আমি সত্যি অপচ। তোমার মতো ভালো নন। এমনকি এই দিনের গর্বিত কন্যা কম যোগ্য। আপনার চেহারা গণনা করুন। হেড নিয়ে 30 বছরের বেশি এবং হেক্সিতে 30 বছরের বেশি নয়। ভবিষ্যতে আজকের অপমান অবশ্যই ধুয়ে দেব। তুমি যাও। তিনি উঁচু এবং উচ্চাকাঙ্ক্ষী হতে পছন্দ করেন। একটি ছোট পেট সহ মুরগির অন্ত্র। তুমি শুধু আমাকে তোমাকে আরো ছোট করে দেখতে বাধ্য করবে। চলে গেছে আমার জিয়াও পরিবার নিচে এবং জরাজীর্ণ হয়ে গেছে। আমি তো তোমাকে বিনোদন দিতে পারি না। অমর, দয়া করে ফিরে যান। আহা, কে বলেছে আমি চলে যাচ্ছি? বৃদ্ধের বাবা। বুড়ো, জেগে ওঠো। আমার বাবাকে মেরে ফেলো। আমি চাই তুমি তোমার জীবনের মূল্য দাও। হেড নিয়ে 30 বছর, হেক্সিতে 30 বছর। আমি তো এখন এটি নষ্ট করতে যাচ্ছি। আপনি একটি মার্শাল আত্মা ছাড়াই একটি অপচয় হয়ে উঠেছেন। আপনি যতটা পারেন আপনাকে ধমক দিন। তুমি পশু। তোমার প্রতিশোধ নেওয়া হবে। জিয়াও জিয়াও জানেন আমি কেন তোমাকে হত্যা করব না। কারণ ঝাও ঝাও আমাকে বলেছে যখন তিনি চলে যাচ্ছেন সে তোমার সাথে থাকতে চায় না।
ইয়ে ঝাও ঝাও তাংজের কোনো ইচ্ছা নেই। তোমরা দুজন, আমি তো তোমাকে স্বপ্ন দেখতে দেব না। নিচে নীল জলের পুল রয়েছে। মরণশীলরা এটি স্পর্শ করে হাত কেটে আত্মা ভেঙে ফেলা। আমি চাই তুমি ভূত হও। হুহ। এটা আমাকে মৃত্যুর জন্য আঘাত করে। এটা আমার শরীরে আঘাত করে। আমার নির্দোষতাকে অপমান করো। তিনি আমার শয়তানের ধন লুট করেছিলেন। তুমি খুব উৎপীড়ন করছো। কি হচ্ছে? রাক্ষস বংশের হৃদয় আসলে প্রভুকে চিনতে পেরেছিল। আমি মরে যাইনি এটা। হাজার বছর অবশেষে এমন কারো জন্য অপেক্ষা করলাম যিনি সম্রাটকে জাগিয়ে তুলতে পারেন। সহজাত আত্মার বীজ। না, আত্মার বীজ চলে গেছে। কোনো মার্শাল স্পিরিটও নেই। তোমাকে হতাশ করো। আমি কেবল একটি অপচয় যে চাষ করতে পারে না। আমার দাস হও। আমি তোমাকে একটি মার্শাল আত্মা দিতে পারি। যতদিন আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে পারি, আমি তো তোমাকে আমার জীবন দিতে পারি। আমার দাস হওয়াই ভালো। আপনি এখন যথেষ্ট নন। তোমার প্রতিশোধ শেষ করার পর আমার কাছে ফিরে আসতে খুব বেশি দেরি হয়নি। আমি প্রথমে তোমাকে স্বর্গে পৌঁছানোর সুযোগ দেব। আহ, এটা ব্যথা করছে। আমি শয়তানদের হৃদয়কে একত্রিত করতে চাই। হাড়ের কামড়ের ব্যথা সহ্য করতে হবে। আমি পৈশাচিক আত্মাকে জাগ্রত করতে চাই। আত্মা পরিমার্জনের বেদনা অনুভব করতে হবে। আমি কেন এটা সহ্য করতে পারছি না? জিয়াও জিয়াওর নিজক আপনাকে মৃত্যুর চেয়েও খারাপ করে তোলে। আমি তো তোমাকে ভূত হতে দিচ্ছি না। আমি এখানে পড়ব না। এমনকি যদি এটি কষ্ট দেয় তবে তাদের অবশ্যই তাদের ঋণ পরিশোধ করতে হবে। এটা একটা ভালো নাম। পৈশাচিক আত্মারা সবকিছু গ্রাস করতে পারে। সারমর্ম অসীমভাবে বৃদ্ধি পায়। অসীম বিবর্তন। অল্প সময়ের মধ্যে তিনি চাষাবাদে একটি লাভ অর্জন করতে পারেন। আমাকে হতাশ করো না, ছোট্ট। সবই সত্যি। আমি কি প্রশিক্ষণের শীর্ষে পৌঁছেছি? বৃত্তি তৈরি থেকে মাত্র এক ধাপ দূরে। এবং মার্শাল স্পিরিটও জাগ্রত করেছিলেন। হেই, জেগে ওঠো। তুমি অবশেষে জেগে ওঠো। তিনি 3 দিন কোমা ছিলেন। আমি তো ভেবেছিলাম তুমি মারা গেছে। আরে, আমাকে শয়তানদের হৃদয় ফিরিয়ে দাও। 3 দিন ভালো নয়। প্রতিযোগিতা শুরু হয়। আরে, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি করতে যাচ্ছ? কিমিউন সম্প্রদায় লেন সংগ্রহ করে। রক্তের লেন এবং রক্ত পরিশোধ। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। কিমিউন সম্প্রদায়ের শতাব্দীতে একবারে শিক্ষানবিশ অনুষ্ঠান শুরু হয়েছিল। হেই হেই। শিষ্য তাং উক্সিন মাস্টারকে শ্রদ্ধার সাথে স্বাগত জানালেন। শুধু আমাকে শয়তানদের হৃদয় ফিরিয়ে দাও। আমি দুঃখিত, দৈত্যের হৃদয় আমার সাথে একাত্ম হয়ে গেছে। অপসারণ করা যাবে না। তুমি যাও, আমার এই যাত্রা শুধু প্রতিশোধ নেওয়ার জন্য। আমাকে অনুসরণ করা আপনার ক্ষতি করবে। তোমার শত্রু সে। তুমি এতটাই আধিপত্য বিস্তার করছো। মানুষকে হত্যা করার জন্য অন্যের সম্প্রদায়ের কাছে ছুটে যান। তুমি মারা না যাওয়া পর্যন্ত আমি চলে যাব না। আমি আপনার জন্য লাশ সংগ্রহ করব। ধন্যবাদ। মাস্টারকে শুভেচ্ছা। 2 প্রবীণ সম্প্রদায়ের গুরুর সাথে দেখা করুন। তিনি বহু বছর ধরে নির্জনে আছেন। শিক্ষানবিশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বৃদ্ধ। প্রথমটি হল মার্শাল সোল ক্লাস পরীক্ষা করা। দ্বিতীয়টি হল মার্শাল আত্মার যুদ্ধ। আমি মার্শাল আর্ট পরীক্ষার প্রথম রাউন্ডের আনুষ্ঠানিক শুরুর ঘোষণা দিচ্ছি। শিষ্যরা প্রবেশ করলেন। আমি প্রথমে আসব এবং আমি সেখানে থাকব। আমি প্রথমে আসব এবং আমি সেখানে থাকব। মার্শাল আত্মাগুলি 5টি স্তরে বিভক্ত: সাদা, হলুদ, বেগুনি, কালো এবং লাল। লাল আপনাদের সবাইকে মুগ্ধ করে। শুধু আপনার উপর নির্ভর করুন। কালো 10,000-এর মধ্যে একজন। এবং লাল র্যাঙ্কের মার্শাল আত্মা কেবল কিংবদন্তিতে বিদ্যমান। হাজার হাজার বছর ধরে এটি আবির্ভূত হয়নি। মার্শাল সোল আউট। হোয়াইট র্যাঙ্ক মার্শাল সোল সাপ এবং চিতাবাগ অগ্রসর হয়েছিল। পরের নাম ইয়ে ছাও ছাও। 3 বছরের কঠোর পরিশ্রম অবশেষে ফলাফলের সময় এসেছে। বেগুনি গ্রেড। ভিত্তি ভবনের চূড়া। এই, এটি দুঃখজনক যে প্রজাপতি মার্শাল স্পিরিট খুব দুর্বল। আত্মা প্রজাতি মার্শাল আত্মা রূপান্তরিত হয়েছে। কালো মিউট্যান্ট মার্শাল আত্মা হালকা দেবী প্রজাপতি। এমন প্রতিভা, ভবিষ্যৎ অর্জন কখনোই আমাদের নিচে থাকবে না। আশ্চর্যের কিছু নেই যে উক্সিন গত 3 বছর ধরে আপনার কথা উল্লেখ করছে। আপনি বুড়োকে আপনার শিক্ষক হিসাবে নিতে রাজি আছেন। শিষ্য ইয়ে ঝাওঝাও মাস্টারকে শ্রদ্ধা জানান। গুড ইয়ে ঝাওঝাওকে দ্বিচাকার প্রতিযোগিতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষানবিশ অনুষ্ঠান শেষ হয়ে গেলে তাকে আমার কিমিউন সম্প্রদায়ের সাধু হিসাবে নামকরণ করা হবে। ধন্যবাদ, মাস্টার। প্রথম দফার পরীক্ষা শেষ হওয়ার ঘোষণা দিচ্ছি। মার্শাল আর্টের দ্বিতীয় রাউন্ডটি ধীর গতিতে চলছে। তুমি শুধু জেগে ওঠো। মার্শাল আত্মার চাষ কুই প্রশিক্ষণের সময়কালের চেয়ে বেশি নয়।
তারা একটি ভিত্তি তৈরির শীর্ষে রয়েছে। একটি সোনার অমিত হতে পারে। তুমি কি এখন মরবে না? তার বাবা এবং মা হত্যার প্রতিশোধ। এমনকি যদি তারা একসাথে মারা যায়, আমি এটা করতে দ্বিধা করি না। এটা একটা পরিচিত চোখ। জিয়াও শিসান মার্শাল সোল টেস্টে অংশ নিয়েছিলেন। জিয়াও শিসান এই বর্জ্য। সে মারা যাননি। তুমি এখানে কি করছো? মানুষকে বিচ্ছিন্ন করার কোনো উপায় নেই। আজ আমি তোমার কাছ থেকে ঋণ নিতে এসেছি। ইনাদা। মরণশীলদের হত্যা এই সম্প্রদায়ের একটি বড় নিষিদ্ধ। আমি তো শিক্ষককে ছেড়ে দিতে পারি না। জুন জানে যে জিয়াও তেরো আপনার সাথে বাগদান ভাঙার কৌশল। এটা আপনার নিজের দোষ। আপনি কি এখনো পদক্ষেপগুলি অনুসরণ করতে এবং ধরতে চান? তার প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। আপনি কি মার্শাল সোল র্যাঙ্ক পরীক্ষা করছেন না? আমি তো আজ এটি চেষ্টা করতে চাই। আজ আমার কিঞ্জুন সম্প্রদায় শিষ্যদের গ্রহণ করার অনুষ্ঠান। এমন কোনো জায়গা নয় যেখানে তুমি এসে ঝামেলা করতে পারবে। সে আসলে আমার জোরজবরদস্তি সহ্য করতে পারে। আমাকে চুপ করানোর জন্য তুমি কেন আমাকে হত্যা করতে চাও? যেমনটা 3 দিন আগের। সিনিয়র ভাই কি হচ্ছে? ছাও ছাও, এই আবর্জনার ফালতু কথা শুনবেন না। আপনি জিয়া উপাধি নিয়ে জগাখিচুড়ি করার সাহস করেন। সাবধানে থাকুন, আমি স্বাগত জানাই। জিয়াও শিসান মার্শাল স্পিরিট পরীক্ষা করতে এসেছিল। যেহেতু আপনি অমর সম্প্রদায়ের ঝাও ঝাওয়ের প্রাক্তন বাগদত্তা, তাহলে তাকে পরীক্ষা করতে দিন। কারণ এবং প্রভাব থাকা ঠিক আছে। বর্জ্য, আমি দেখছি আপনি কি ধরনের ঝড় তৈরি করতে পারেন। রাক্ষসের হৃদয় আমাকে আমার মার্শাল আত্মাকে নতুন রূপ দিতে বাধ্য করেছিল। আমি জানি না এটা কোনো পদমর্যাদা। উহুন বেরিয়ে এলেন। তার কি মার্শাল স্পিরিট আছে? আপনার মার্শাল স্পিরিট একটি কুকুর। এটা খুব সুন্দর। হা হা, একটি কুকুরও পরীক্ষা এসেছিল। এ কি? আপনি কি পরে লিখিত পরীক্ষার সময় কুকুরটিকে কামড় দেওয়ার পরিকল্পনা করছেন? এত ছোট্ট একটা ছেলে লাফিয়ে উঠে আমার হাঁটুতে কামড় দিল। এতে অবাক হওয়ার কিছু নেই যে অবশিষ্ট মহিলারা আপনার বাগদান ছিন্ন করতে চান। তোমার মতো একজন বাগদত্তা আছে। এটা আমি চলে যাচ্ছি। জিয়াও শিসান যথেষ্ট ঝামেলা করে নেমে গেল। আপনি কি যথেষ্ট লজ্জা পান না? আপনার মার্শাল স্পিরিট আপনার মতোই। এটি সবচেয়ে আবর্জনা কুকুর। তাড়াতাড়ি করুন এবং চাঞ্চল্যকর করবেন না। কুকুরের কি হবে? তোমার মার্শাল আত্মা আমার চেয়ে শক্তিশালী নাও হতে পারে। জ্যেষ্ঠ ভাই একটি কালো গ্রেড মিউট্যান্ট মার্শাল সোল। আন্ডারওয়ার্ল্ডের সাদা বাঘ। এটি এমন কিছু নয় যা আপনি তুলনা করতে পারেন। তুমি তাড়াতাড়ি ফিরে যাও। আজকের আক্রমণাত্মক পদক্ষেপ বড় ভাই তোমাকে পরোয়া করবে না। তুমি কি? আমিও বড় ভাইকে ছোট করে দেখার সাহস করি। বড় ভাই তাকে বিলুপ্ত করতে চলেছেন। এটা ভালো যে আপনি বাস্তবতাকে চিনতে পারছেন না। আমি আপনাকে দেখতে দেব সত্যিকারের মার্শাল স্পিরিট কি। আন্ডারওয়ার্ল্ডের সাদা বাঘের আবির্ভাব। নেদারওয়ার্ল্ড হোয়াইট টাইগারের আবির্ভাব। কিংবদন্তি প্রাণী যারা দেবতা হতে পারে। এটাই আপনি যার উপর নির্ভর করেন। তাং উক্সিন লিম পরিশোধ করেছিলেন। আমি তো বলেছিলাম আমি তোমাকে যেতে দেব না। আমি যখন মরতে যাচ্ছি তখন আমি আপনাকে চিৎকার করার সাহস করি। তুমি যদি মরতে চাও আমি তোমাকে পূরণ করব। নেদারওয়ার্ল্ড হোয়াইট টাইগার তাকে হত্যা করে। রাক্ষস আত্মার আবির্ভাব ঘটে। আহ, গ্রাস করার ক্ষমতা। এটি কি প্রাচীন দৈত্য পশুর ক্ষমতা নয় যা স্বর্গের জন্তুদের গিলে ফেলতে পারে? আকাশ গিলতে যাওয়া জন্তুটি তার মতো দেখতে। প্রাচীন কিতাবে যা লিপিবদ্ধ আছে তার থেকে এটি কিভাবে আলাদা? এটা কি হতে পারে যে গ্রাস করার জন্য পর্যাপ্ত শক্তি নেই? আমাকে মার্শাল আত্মা ফিরিয়ে দাও। এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। তখন রাক্ষস সম্রাট 3টি রাজ্যকে হত্যা করার জন্য স্বর্গ গিলতে থাকা জন্তু মার্শাল আত্মার উপর নির্ভর করেছিলেন। যে 3টি রাজ্যকে হত্যা করা হয়েছিল তারা হাঁটু গেড়ে বসে মাথা নিচু করেছিল। যদি তারা জানতে পারে, জিয়াও শিসান অবশ্যই তাদের দ্বারা হত্যা করা হবে। বড় ভাইয়ের মার্শাল আত্মা গিলে ফেলা হয়েছিল। বড় ভাইয়ের মিউটেশন গিলে ফেলা কুকুরের পক্ষে অসম্ভব। আন্ডারওয়ার্ল্ডের সাদা বাঘ। জিয়াও শিসানের মার্শাল আত্মা একজন ব্যক্তির ভিত্তি। তুমি কি বড় ভাইকে ধ্বংস করতে যাচ্ছ? তাড়াতাড়ি মার্শাল আত্মা জ্যেষ্ঠ ভাইয়ের কাছে ফিরিয়ে দাও। জিয়াও ভাই যা খেয়েছে তা থুতু ফেলতে পারল না। ভালো ভালো। তুমি এখনো বুঝতে পারছো না কেন? আপনি কেবল কুই চাষ পরিমার্জন করছেন। এই খেঙ্গান সম্প্রদায় কি পরিমার্জন করছে? এখনই ছিল কিন্তু এখন নয়। রাক্ষস আত্মা ফিরে আসে। ফাউন্ডেশন বিল্ডিংয়ের মাঝামাঝি পর্যায়ে। ভিত্তি ভবনের চূড়া। তুমি কি করেছো পশু? গ্রাস সারমর্ম। মালিককে ফিট করুন। হাজার হাজার বছর আগে মার্শাল সোল ক্ষমতার মতোই। প্রাচীন বইয়ের রেকর্ড। স্বর্গ গিলতে যাওয়া জন্তু একটি ভয়ঙ্কর জন্তু যা পৃথিবী প্রথম খোলার সময় জন্মগ্রহণ করেছিল। তিনি স্বাভাবিকভাবেই খুন করতে পছন্দ করতেন। নিষ্ঠুর এবং হিংস্র, তিনি তার মতো হিংস্র নন। তৃতীয় সন্তান প্রাচীন বই পড়তে যাও। চেহারা পরীক্ষা করুন। যদি এই ছোট্ট সাদা কুকুরটি সত্যিই কিংবদন্তি স্বর্গ গিলকারী প্রাণী হয়, এই শিশুটিকে অবশ্যই ধরে রাখা যাবে না। মাস্টার জিয়াও শিসান। এই পশু। আমার অপ্রস্তুতির সুযোগ নিন। আমার মার্শাল আত্মা কেড়ে নেওয়ার জন্য গোপন পদ্ধতি ব্যবহার করুন। তার চাষাবাদের উন্নতি করুন। তোমাকে অবশ্যই আমার জন্য সিদ্ধান্ত নিতে হবে। আপনি যা গ্রাস করছেন তা কেবল মার্শাল স্পিরিটের সারমর্ম। আন্ডারওয়ার্ল্ডের সাদা বাঘ এখনো আছে। কেন এত দুর্বল? আমার 30 বছরের প্রায়শ্চিত্ত সব চলে গেছে।
এটাই সৃষ্টির অমিত। এটি গ্রহণের পরে এটি পুনরুদ্ধার করা যেতে পারে। ধন্যবাদ মাস্টার। আমি আশা করিনি যে দৈত্য আত্মা এতটা অবাধ্য হবে। এখন আমি সোনার অমিত থেকে মাত্র এক ধাপ দূরে। গোপন পদ্ধতি ব্যবহার করুন। সুবিধাবাদী। চাষের পথ আপনার ধীরে ধীরে অগ্রগতির দিকে মনোযোগ দেয়। আমাকে প্রচার করার জন্য আপনার কি যোগ্যতা রয়েছে? আমি তোমাকে প্রথম স্থানে আত্মার বীজ দিইনি। আপনাকে কিঞ্জুন সম্প্রদায়ের সাধু হিসাবে নামকরণ করা যেতে পারে। 10,000 ফাট আত্মা প্রজাতির মধ্যে একটিও জাগরণ নেই। তারা সবাই অতুলনীয় এবং অহংকারী। আপনার সাদার জাঙ্কের মার্শাল আত্মাও একটি আত্মা প্রজাতির সাথে সজ্জিত। সাধুকে আবার অপমান করার সাহস করো। আপনার সাথে অভদ্র আচরণের জন্য আমাদের দোষ দেবেন না। বিশ্বাস করুন বা না করুন, অন্তত প্রথম রাউন্ড পরীক্ষা উত্তীর্ণ হয়েছি। আমি ঘোষণা করলাম যে জিয়াও শিসানকে পদোন্নতি দেওয়া হয়েছে। এবার শুরু হবে বড় প্রতিযোগিতার দ্বিতীয় দফা। এবং জিয়াও শিসানকে ধীর করুন। এবার সবই আমার কারণেই। মাস্টার মশাই, আমি কলমের ফ্রি কোটা ছেড়ে দিচ্ছি। দ্বিতীয় রাউন্ডে অংশ নিন। জিয়াও শিসানের সাথে বিরতি নিন। আমি ঠিক তাই চেয়েছিলাম। শিষ্যরা প্রবেশ করলেন। প্রতিযোগিতা শুরু হয়। জিয়াও শিসান, আমি আপনাকে পরিষ্কারভাবে দেখতে দেব। কুটিল জাদু দ্বারা ছিনিয়ে নেওয়া কিছু। সর্বোপরি এটি আপনার নিজের নয়। তাহলে তুমি কিসের জন্য অপেক্ষা করছো? পদক্ষেপটি দেখুন। সময় নষ্ট করবেন না। আপনার সমস্ত কার্ড ব্যবহার করুন। আত্মার বীজের আশীর্বাদ আছে। মার্শাল আত্মা শক্তিশালী। আমি তোমাকে আঘাত করার ভয় পাচ্ছি। তুমি ভয় পাচ্ছ যে তোমার মার্শাল আত্মা আমার দ্বারা গ্রাস করা হবে। কেন ভান করবেন? যেহেতু আপনার দরকার নেই, তাহলে এটি ব্যবহার করবেন না। আহ! জিয়াও তেরো সাধু। তিনি অতীতের স্মৃতিচারণ করলেন। আপনার সাথে একই মঞ্চে থাকা ইতিমধ্যে আপনার জন্য একটি দুর্দান্ত আশীর্বাদ। আপনি আসলে সাধুর অপ্রস্তুতির সুযোগ নিয়েছিলেন। লুকিয়ে আপনাকে আক্রমণ করুন। ঘৃণ্য এবং নির্লজ্জ। সাধু জিয়াও শিসান কি করতে হবে তা জানেন না। তাকে একটা শিক্ষা দিন। জিয়াও শিসান কেবল এই কারণে যে আমি আপনার সাথে বাগদান ভেঙে দিয়েছি। আপনি কিমিউন সম্প্রদায় সম্পর্কে একটি বড় হইচই করতে আসবেন এবং নির্মমভাবে গুলি করুন। অতীতের অনুভূতি নিয়ে তিনি মোটেও পাত্তা দিতেন না। আমি তো তোমার উপর খুব হতাশ। অনেক আগে এই বন্ধন ছিন্ন হয়ে গিয়েছিল। ভালোবাসা কোথা থেকে আসে? বলা যেতে পারে যে এখন আপনার এবং আমার একটি বিদ্বেষ এবং নির্মমতা রয়েছে। তুমি কি করে এভাবে শেষ করলে? এটা নিয়ে চিন্তা করো না। প্রতিযোগিতা এখনো শেষ হয়নি। যেহেতু আপনি বিজয়ী এবং পরাজিতকে ভাগ করার জন্য জোর দিচ্ছেন, তাহলে আমি তোমার ইচ্ছে তাই করব। যদিও আপনি এবং আমি দুজনেই ভিত্তি নির্মাণের শীর্ষে, তবে আমি 3 বছর ধরে কিংমিং সম্প্রদায় কঠোর অনুশীলন করছি। শুধু ব্ল্যাক গ্রেড মার্শাল সোল নেই, আত্মার বীজের আশীর্বাদও রয়েছে। এমনকি যদি আপনার কাছে একটি গোপন পদ্ধতি থাকে, যতক্ষণ না আমি তোমাকে গিলে ফেলার সুযোগ না দেব, তুমি কোনোভাবেই আমার প্রতিপক্ষ নও, তোয়ালে ছুড়ে ফেলে দাও। আমি মনে করি আপনার মার্শাল আত্মাকে গিলে ফেলা নোংরা। এটি কেবল মার্শাল আত্মার সারমর্মকে গ্রাস করতে পারে না, এটি চাষও গ্রাস করতে পারে। যদিও গোপন পদ্ধতির উন্নতি বিশাল, কিন্তু এটা আপনাকে প্রতিশোধ নিতে বাধ্য করে। জিয়াও শিসান, বারবার ভুল করবেন না। চাচা ও খালাও নেই। আমি তোমাকে এমন হতে দেখতে চাই। বাবা ও মা সবাই তোমার হাতে মেরে গেছে। তাদের উল্লেখ করার অধিকার আপনার কি আছে? আহ! তুমি কি বলছো? আমার চাচা ও খালার কি হয়েছে? তুমি কি জানো না তুমি কি করেছো? এটি কি হতে পারে কারণ আমি বাগদান ভেঙে দিয়েছি এবং আমার চাচা এবং খালাকে রাগান্বিত করেছি? আমি জানতাম না যে তারা অসুস্থ ছিল। আপনি এই পেইউজান পিল নিতে পারেন এবং এটি তাদের দিতে পারেন। এটা আবার পেইউজান পিল। আপনার পেইউজান পিল কি তাদের জীবনে ফিরিয়ে আনতে পারে? তারা মারা গেছে। অসম্ভব। 3 দিন আগেও যখন ওদের দেখলাম তখনও ওরা ভালো ছিল। এটা কিভাবে হতে পারে? এগুলো কি আপনার অর্ডার নয়? তাং উক্সিন রয়ে গেলেন। আমার জিয়াও পরিবারকে ধ্বংস করো। দুঃখের বিষয় যে আকাশ সত্যি হয় না। আমাকে বাঁচতে দাও। না, এটা সেরকম নয়। আমার চাচা এবং খালার আমার সাথে একটি লালন পালনের বন্ধন রয়েছে। আমি কিভাবে বড় ভাইকে অনুমতি দেব? আপনি যতই ঝগড়া করুন না কেন, আমি এই সত্যটি গোপন করতে পারি না যে আমার বাবা মা আজ মর্মান্তিকভাবে মারা গেছেন। আমি আমি তোমাকে আমার নিজের হাতে কুকুর, পুরুষ এবং মহিলাদের হত্যা করতে চাই। স্বর্গে আমার বাবা মার আত্মাকে সম্মান করুন। আহ! দেখা যাচ্ছে আমার কারণে আমার চাচা এবং খালা মারা গেছেন। সে তো মরিয়া হয়ে প্রতিশোধ নিতে চেয়েছিল। সেক্ষেত্রে তারপর আমি তোমাকে ফেরত দেব। ছাও ছাও, এই আবর্জনা দেখে বোকা হবেন না। তিনি জানেন যে আপনি এমন একজন ব্যক্তি যিনি স্নেহকে মূল্য দেন। তাই আমি সুস্থ হয়ে ওঠার জন্য আমার ধ্যানের সুযোগ নিয়েছিলাম। ইচ্ছাকৃতভাবে এমনটা বলেছেন। উদ্দেশ্য আপনার মনকে বিরক্ত করা। আমি তো তোমাকে বড় প্রতিযোগিতায় পরাজিত করেছি। তুমি তোমার চাচা বা খালাকে হত্যা করনি। ঝাও ঝাও মানুষকে নির্যাতন ও হত্যা করেছিল, তবে এটি সম্প্রদায়ের মধ্যে একটি বড় নিষিদ্ধ ছিল।
তাছাড়া আমার পদক্ষেপ নেওয়ার জন্য তাদের কি যোগ্যতা রয়েছে? সত্যি বড় ভাই, তুমি আমাকে মিথ্যে বলনি। তুমি এটা বিশ্বাস করো না। প্রতিযোগিতা শেষ হয়ে গেলে ফিরে যান এবং একবার দেখুন। এখন আপনার মন বিভ্রান্ত। প্রতিযোগিতা চালিয়ে যাওয়া উপযুক্ত নয়। তুমি আগে নিচে যাও, বাকিটা আমার উপর ছেড়ে দাও। জিয়াও শিসান পরে আপনার সাথে ফিরে যাবে। কিন্তু তুমি যদি আমাকে ধোঁকা দেওয়ার সাহস করো, আমি তোমাকে জীবনে কখনো ক্ষমা করব না। থামো। হুমফ। আমার তোমার সাথে এটা করা উচিত হয়নি। কিন্তু আপনি আমার পুনরুদ্ধারের সুযোগ নিয়ে চার্জ আরোপ করেছেন। জিয়াও শিসান, তুমি মরার যোগ্য। বড় ভাই তাকে বিলুপ্ত করতে চলেছেন। এই ধরনের ব্যক্তি কিঞ্জুন সম্প্রদায়ে যোগদানের যোগ্য নয়। হ্যাঁ, এটা ঠিক। ওকে লাথি মেরে বের করে দাও। আমি আপনাকে এমন একটি শিক্ষা দেব যা সারা জীবন স্থায়ী হবে। রাক্ষস সম্রাট 1000 বছর আগে মৃত্যুদণ্ডের আদেশ জারি করেছিলেন, যারা শয়তানদের হৃদয়কে একত্রিত করে। এটি রাক্ষস রাজ্যের নতুন সুপ্রিম। আর রাক্ষস সাধুও তাকে বিয়ে করবে। সে আমার ভবিষ্যৎ বাগদত্তা। আমি তো তার কিছু হতে দিতে পারি না। ইয়ে ঝাউঝাউ প্রস্থান করলেন। তার মানে জিয়াও শিসান জিতেছে। কিমজুন সম্প্রদায় ছোটদের বড়দের সাথে উৎপীড়ন করেছিল। হুইল ব্যাকলো করা হয়। আপনি কি হাজার হাজার বছর ধরে ধ্বংস হয়ে যাওয়ার ভয় পান না? তোমার পরোয়া করো না। কিমইউন সম্প্রদায় প্রতিযোগিতা করেছিল। অন্য কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হচ্ছে না। কিন্তু এই শিশুটি খুব খুন করছে। উক্সিনকে তোমাকে শেখাতে দেওয়া ঠিক আছে? জিয়াও শিসান, নার্ভাস হবেন না। আমি জানি আপনি কিমিউন সম্প্রদায়ে থাকতে চান। তুমি আমাকে গিলে ফেলার গোপন পদ্ধতি দাও। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি অগ্রসর হবেন। গোপন পদ্ধতিটি সঠিক। যতক্ষণ আপনি রাজি হন, আমাকে পবিত্র পুত্রের পদোন্নতি দেওয়ার জন্য অপেক্ষা করুন। বড় ভাইয়ের পদ আপনার। যখন সময় আসে, আপনি কিমিউন সম্প্রদায়ের 100 শিষ্যদের মধ্যে প্রথম। আমার বাবা মায়ের ঘৃণার কি হবে? আমি জানি তুমি তোমার বাবা মায়ের মৃত্যুর ঘৃণা ছাড়তে পারবে না। কিন্তু যখন আপনি অনুশীলনের পথে পা রাখবেন, তোমার বোঝা উচিত চাষিরা সবচেয়ে দয়ালু। এটিও সবচেয়ে নির্মম। যখন আপনি দয়ালু হন, তখন আপনি একটি পিঁপড়াকে পদৃত করে মারা সহ্য করতে পারবেন না। আপনি যখন নির্মম হন, তখন আপনি আপনার আত্মীয়দের চিনতে অস্বীকার করতে পারেন। এই পৃথিবীতে চাষের উন্নতির জন্য, যারা তাদের হৃদয় ভেঙে দেয় এবং তাদের স্ত্রীদের হত্যা করে তাদের প্রচুর পরিমাণে। তোমার বাবা মা শুধুই মরণশীল কারণ। এটি লোয়েসের স্তূপ হতে খুব বেশি সময় লাগবে না। অকাল মৃত্যু এবং দেরি মৃত্যু হল মৃত্যু। কেন এত যত্ন নেবেন? যতক্ষণ না আপনি আমাকে গোপন পদ্ধতি দেন। প্রতিযোগিতা শেষ হওয়ার জন্য অপেক্ষা করুন। আমি ব্যক্তিগতভাবে নিজেকে অতিক্রম করি। তাদেরও পরবর্তী জীবনে অনুশীলনের পথে পা রাখুক। হতে পারে স্বর্গের আত্মায় পশু হিসাবে তাদের আপনার প্রতি কৃতজ্ঞ হতে হবে। আমি তোমাকে মেরে ফেলেছি। হুমফ, আমি জানি না কিভাবে এটা তুলতে হয়। এবার আমি তোমাকে আর খেয়ে ফেলার সুযোগ দেব না। আন্ডারওয়ার্ল্ডের সাদা বাঘ তাকে দখল করে নিয়েছিল। জিয়াও শিসান পাসওয়ার্ড হস্তান্তর করেনি। আমি তো তোমাকে মরতে বাধ্য করি। একটি মার্শাল স্পিরিট দ্বারা অধিকৃত। নিজেকে শক্তিশালী করুন। এখন তোমার কুকুর আমার মার্শাল স্পিরিট গিলতে পারবে না। আপনার সবচেয়ে বড় সমর্থন চলে গেছে। আমি তোমাকে মেরে ফেলতে চাই। এটা হাত উল্টানোর মতোই সহজ। কে বাঁচে আর কে মারা যায়, আমি তো কেবল এটি চেষ্টা করার পরে জানতাম। আপনাকে দীর্ঘ সময় ধরে লড়াই করতে দিন। সময় এসেছে আপনার রাগ প্রকাশ করার। জিয়াও শিসান এখন আফসোস করতে অনেক দেরি করেছে। আমি তো একটি গোপন পদ্ধতি চাই। বিনিময়ে আপনার জীবন গ্রহণ করুন। আপনি যদি এটি পরিশোধ না করেন, তবে আপনার অর্থ প্রদানের জন্য আমার কাছে একটি উপায় রয়েছে। কিছুটা কাকতালীয় ঘটনা। তিনি অহংকারী ও আধিপত্যবাদী হয়ে ওঠেন। সেখানে কেউ চোখে পড়ল না। বড় ভাই দয়ালু। তার জীবনকে আঘাত করবেন না। এ ধরনের মানুষ তাকে কোনো শিক্ষা দেয় না। সে কখনো জানে না আকাশ কত উঁচু। ছোট তেরো, আমাকে একটা শিক্ষা দাও। তোমার এই যোগ্যতা নেই। হুমফ, মারা যাওয়া এবং লড়াই করা। আপনি এখনো চাষাবাদ গ্রাস করতে পারেন। যেতে দাও, আমি এখনই বেরিয়ে যেতে চাই। দেরি হয়ে গেছে। আমার জন্য এটা গিলে ফেলুন। যেতে দাও। এক মুহূর্ত। সে আমার শরীরের অর্ধেক শক্তি গিলে ফেলেছে। এটি কেবল মার্শাল আত্মাকে গ্রাস করতে পারে না, এটি শক্তিও গ্রাস করতে পারে। এটা কি জাহান্নাম? গোপন পদ্ধতি। তার আঘাত থেকে সেরে উঠেছেন চাষাবাদের উন্নতি। তার ক্ষমতা গ্রাস করা। দৈত্য আত্মা বিবর্তিত হতে চলেছে। আপনিও আরও শক্তিশালী হতে পারেন। জিয়াও শিসান স্বর্গের বিরুদ্ধে গোপন আইনে লিপ্ত হয়েছিলেন। এটা আপনার চাষ হতে পারে। এটি গোপন পদ্ধতির প্রকৃত শক্তি মোটেও প্রযোগ করতে পারে না। কেন তাকে আমার হাতে দেব না? অপচয়ের স্বপ্ন দেখে ভয়াবহ হওয়ার সাহস করুন। বড় দাদার দয়া না থাকলে আপনি ইতিমধ্যে হেরে গেছেন। আমি জানি না আকাশ কত উঁচু এবং পৃথিবী কত ঘন। বড় ভাই, তাড়াতাড়ি করে ফেলুন। এবার আমি আপনাকে জানাব। পরম শক্তির মুখে সবকিছু বিথা গেছে। জিয়াও শিসান, আপনি তার প্রতিপক্ষ নন। দ্রুত পরাজয় স্বীকার করুন। তোয়ালে ছুড়ে ফেলুন। ক্ষণিকের জয় বা পরাজয় কিছুই নির্ধারণ করে না। আসুন আগে চলে যাই। এরপর আমরা দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে এটি নিয়ে আলোচনা করব। সৌন্দর্য চলে গেছে। আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। আজ বিজয়ী
জীবন মৃত্যু ভাগাভাগি করে নিতে পারাটা দুঃখজনক। তোমার আর আমার মধ্যকার ব্যবধান, এটা একটা বড় পাহাড়ের মতো। আপনি যতই শক্তিশালী হন না কেন, এর উপরে আরোহণ করা যাবে না। তুমি কি দেখে হাসছো? আর কখনো গোপন পদ্ধতিটি হস্তান্তর করবেন না। এই আঘাত আপনার জীবন। 8টি ডেসোলেশনে মার্শাল স্পিরিট প্রতিধ্বনিত হয়েছিল। চিরন্তন শূন্যতা আত্মায় পরিপূর্ণ। মার্শাল আত্মাকে পুড়িয়ে দেয়। থামো, তুমি কি মরতে চাও না? জোর করে মার্শাল সোলকে পুড়িয়ে ফেলুন। ওভারড্রাফট সম্ভাবনা। আধা ঘন্টার মধ্যে মার্শাল আত্মা ছিন্নভিন্ন হয়ে যাবে। সেই সময় আপনিও চলে যাবেন, যতক্ষণ না সে তার বাবা এবং মায়ের হত্যার প্রতিশোধ নিতে পারে। মৃত্যুতে ভয় পাওয়ার কি আছে? মার্শাল আত্মাকে পোড়ানো। আপনার জীবনের সাথে লড়াই করুন, অল্প সময়ের জন্য জিন্দান চাষের বিনিময়ে। এই ব্যক্তির একটি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি রয়েছে। বেপরোয়াভাবে কাজ করুন, এমনকি যদি এটি জোর করে জিন্দান পদোন্নতি করা হয়। পিরিয়ডটি সোনার অমিতের শীর্ষের বিরুদ্ধে হতে পারে। তার এখনো জয়ের কোনো সম্ভাবনা নেই। এটা কি আপনার জন্য মূল্যবান? তিনি তার জীবনের বিনিময়ে বড় ভাইকে হত্যা করবেন। এটা কি সত্যি যে আপনি যা বলেছেন তা সত্যি? বড় ভাই সত্যি সত্যি তার চাচা ও খালাকে খুন করেছে। সোনার অমিত কি আমাকে মেরে ফেলেনি? তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? মার্শাল আত্মাকে পোড়ানো, জোর করে চাষাবাদের উন্নতি। আমার এটা করার দরকার নেই। আপনি নিশ্চয়ই আধা ঘন্টার মধ্যে মারা যাবেন। আধ ঘন্টার মধ্যে তোমাকে মেরে ফেলবে। আমাকে মেরে ফেলার জন্য যথেষ্ট। আমি সোনার অমিতের চূড়া, কিন্তু আপনি পারবেন না। আহ, আমি ওটা ঠিকই পড়েছি। জিয়াও শিসানের হাতে বড় ভাই আহত হন। মনে হচ্ছে আমি আপনাকে উচ্চ মনে করি। সোনালী অমিতের চূড়ায়ের চেয়ে বেশি কিছু নয়। সময় এসেছে এই প্রহসনের অবসান। রক্ত ছড়তেরও। আমি তোমার জীবন চাই। এটা বড় ভাইয়ের বিখ্যাত স্টান্ট, সাদা বাঘ ছিন্ন ভিন্ন। বড় ভাই অবশেষে সিরিয়াস। হোয়াইট টাইগার ধ্বংস করে এবং হত্যা করে সবকিছু ত্যাগ করা। এমন পদক্ষেপ যা কেবল শত্রুদের হত্যা করে। এমনকি ইউজান ইং সন্ন্যাসীও তা মেনে নেওয়ার সাহস পাননি। দেখে মনে হচ্ছে বিজয়ী নির্ধারণ করা হয়েছে। এই পদক্ষেপের অধীনে মারা যান। আপনি আফসোস ছাড়াই মারা যান। হোয়াইট টাইগার ধ্বংস হত্যা করে, তাই না? আমার জন্য এটা ভেঙে দাও। হুমফ, সাদা বাঘের ওড়না পেরেকে আঘাত করেছে। কি হচ্ছে? উক্সিন আসলে ব্যর্থ হয়েছিল। আমার স্টান্ট ভেঙে গেছে। এখন আমার পালা। আমার সোনার অমিত শিখরে এখনো মার্শাল সোলের দখলের আশীর্বাদ রয়েছে। আপনার কাছে গোপন পদ্ধতি থাকলেও আপনি আমাকে দমন করতে পারবেন না। জিয়াও শিসান সেদিন একটি পাহাড় থেকে পড়ে গিয়েছিলেন। কি হয়েছে? আপনি আপনার জীবনে কখনো জানতে পারবেন না। আহ, জিয়াও শিসান, আমি তোমাকে মেরে ফেলেছি। তাড়াতাড়ি থামো, নইলে আমি অবশ্যই চাই তুমি মরার চেয়েও খারাপ জীবনযাপন করো। মার্শাল আর্ট। মার্শাল আত্মার দখল ভেঙে গেছে। বড় ভাইয়ের পাল্টা লড়াই করার ক্ষমতা ছিল না। জিয়াও শিসান দ্বারা চাপ এবং মারধর করা হয়। মার্শাল আত্মার দ্বারা ধারণ করা শিয়ালের নখগুলি তার নিজস্ব মাংস এবং রক্তের সাথে সংযুক্ত। জিয়াও শিসান বড় ভাইয়ের চামড়া খোসা ছাড়ছেন। জ্যেষ্ঠ ভাইয়ের টেন্ডনগুলি পাম্প করুন। 3 দিন আগে আমার বাবা মা যে কষ্ট ভোগ করেছিলেন, আমি চাই তুমি আজ একে একে ঋণ শোধ করো। মাস্টার সম্মান, আমাকে বাঁচাও, আজ কেউ তোমাকে বাঁচাতে পারবে না। যদি কোনো লুকানো শক্তি না থাকে, তুমি এখন মরতে পারো। দুষ্ট পশু এবং সাহসী। কিমজুন সম্প্রদায় প্রতিযোগিতা। অন্য কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হচ্ছে না। প্রবীণের দ্বারা কি বোঝাতে চেয়েছেন? হুমফ, এই শিশুটির হৃদয় খারাপ। প্রতিযোগিতার নামে আসলে বড় ভাইকে খুন করতে চেয়েছিল। এতটাই জঘন্য। আমি কিভাবে এটি উপেক্ষা করতে পারি? ভাই, আপনি প্রথম রাউন্ড পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। তিনি ইতিমধ্যে কিংজুন সম্প্রদায়ের অর্ধেক শিষ্য ছিলেন। আপনি যদি এটি বিশ্বাস না করেন তবে এটি আপনি। সিনিয়র ভাইদের মধ্যে প্রতিযোগিতা এখনো শেষ হয়নি। দয়া করে সরে দাঁড়ান প্রবীণ। তুমি বুড়ো লোকটার সাথে এটা করার সাহস করছো। জোর করে মার্শাল সোলকে পুড়িয়ে ফেলুন। সময় ফুরিয়ে আসছে। এটি আর টেনে আনা যাবে না। মহান প্রবীণ ক্ষুব্ধ হয়েছিলেন। ভালো সাহস। অশুভ জন্তুটি মৃত্যুর সন্ধান করছে। জিয়াও জিয়াও ঈশ্বর। বিবর্তিত হওয়ার জন্য এখনো কিছুটা মার্শাল আত্মা রয়েছে। আমি তো জানি না কিভাবে অনুতপ্ত হতে হয়। বুড়োর সামনে হিংস্র হওয়ারও সাহস করলেন তিনি। জিয়াও শিসান। সে তার সহপাঠী ও ভাইদের নির্মমভাবে হত্যা করে। নিম্নোক্ত অপরাধগুলো উপরের রকম। এটি সম্প্রদায়ের নিষিদ্ধতা লঙ্ঘন করে। এই ধরনের মানুষের উচিত মার্শাল আত্মা বিলুপ্ত করা। তাকে কিংজুন সম্প্রদায় থেকে বহিষ্কার করা হয়েছিল। তার মার্শাল আত্মাকে বিলুপ্ত করার জন্য তাকে সম্প্রদায় থেকে বহিষ্কার করা হয়েছিল। জিয়াও শিসান, আপনি কি জানেন কি হয়েছে? হুমফ,
বলুন আমি পাহাড়ের সহপাঠী ছাত্র। নিম্নোক্ত অপরাধগুলো উপরের রকম। যখন তাং উকসিন আমাকে আক্রমণ করেছিল। তুমি কোথায়? যখন আমার বাবা মা মর্মান্তিকভাবে মারা যান। কোথায় তুমি? আমার কি হয়েছে? আপনি যদি গোপন পদ্ধতির সাথে বেপরোয়া আচরণ না করতেন, বড় ভাই কি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? আছে। বড় দাদা শুধু তোমাকে একটা শিক্ষা দিতে চায়। আমি কখন তোমাকে হত্যা করতে চেয়েছিলাম? জিয়াও জিয়াও তেরো। তুমি রক্ত থুতু ফেলো। মাস্টার, কিমজুন সম্প্রদায়ের প্রথম নিয়ম হল অন্যকে উৎপীড়ন না করা, সাধারণ মানুষকে হত্যা করা। আমি শত বছর ধরে এই সম্প্রদায়ের সদস্য ছিলাম। সর্বদা সম্প্রদায়ের নিয়ম অনুসরণ করুন। এটি কখনো অর্ধ ডিগ্রি ছাড়িয়ে যায়নি। আপনি কিভাবে এমন একটি শালীন কাজ করতে পারেন? দয়া করে গুরুকে শিষ্যের জন্য সিদ্ধান্ত নিতে বলুন। জিয়াও তেরো, আপনি কি এটি শুনেছেন? বড় ভাই তোমার বাবা মাকে হত্যা করেনি। আমি তো নিজের চোখে দেখেছি। এখনো ভুজা হতে পারে। অনিচ্ছাকৃতভাবে মিথ্যা বলবে না। এই ব্যাপারটা নিশ্চয়ই একটা ভুল বোঝাবুঝি। তুমি প্রথমে উকসিনের কাছে তোমার ভুল স্বীকার করো। প্রতিযোগিতা শেষ হওয়ার জন্য অপেক্ষা করুন। বুড়ো লোকটি উকসিনকে আপনার বাবা মা সম্পর্কে সত্য খুঁজে পেতে সহায়তা করার জন্য পাহাড় থেকে নেমে যেতে বলেছিলেন। আপনাকে ন্যায়বিচার ফিরিয়ে দিন। তোমার ভুল স্বীকার করো আর আমাকে ন্যায়বিচার করতে দাও। আপনি জুজানজুনের নিয়ম লঙ্ঘন করেছেন। তিনি সম্প্রদায়ের বাইরে ভ্রমণ করেছিলেন। আমি মনে করি আপনি প্রথমবারের অপরাধী। এটি ইতিমধ্যে আপনার জন্য উন্মুক্ত হয়ে গেছে। আপনি কি এতে সন্তুষ্ট নন? জিয়াও শিসান প্রবীণের কথা শুনলেন। প্রতিযোগিতা শেষ হওয়ার জন্য অপেক্ষা করুন। আমি তোমার সাথে ফিরে যাব তার কথা শুনতে। হাত্যাংয়ের আমার বাবা মাকে হত্যা করার কোনো ইচ্ছা ছিল না। শুধু তার পাশে। কিন্তু আপনি এটি রক্ষা করতে পছন্দ করেন। তোমরা একগুচ্ছ উঁচু শব্দের পশু। এই সম্প্রদায়ে প্রবেশ করুন। সম্প্রদায়ের নিয়ম মেনে চলতে হবে। সঠিক এবং ভুল সবই সম্প্রদায় দ্বারা নির্ধারিত হয়। স্বঘোষিত মহৎ কিন্তু সঠিক এবং ভুল থেকে আলাদা করা যায় না। সম্প্রদায়টি পবিত্র কিন্তু ময়লাপূর্ণ। এমন কোনো সম্প্রদায় প্রবেশ না করলে ঠিক আছে। রক্তের লেন এবং রক্ত পরিশোধ। আজ তাং উকসিন হৃদয়গ্রাহী নয়। আমি তো অবশ্যই তাকে হত্যা করব। মৃত্যুর খোঁজ। শুধু একটা গর্জন দিয়ে। তখন জিয়াও শিসানের গোপন পদ্ধতি ভেঙে যায়। এটি কিংবদন্তি প্রান্তর জন্তু নীলা সাপ পাইথনের যোগ্য। এটাই সবচেয়ে বেশি। জিয়াও শিসান লাল গ্রেডের কাছাকাছি একটি মার্শাল আত্মা। তিনি আসলে প্রবীণের সাথে এটি করার সাহস করেছিলেন। এটা কি মৃত্যুর খোঁজ নয়? মাস্টারের অধস্তনরা দয়ালু। জিয়াও শিসান কেবল আবেগপ্রবণ ছিলেন। মাস্টারকে অপমান করার কোনো উদ্দেশ্য নেই। সর্বোপরি আপনি এখনো তরুণ। পার্থিব জিনিস নিয়ে আমার এতটা জেদি হওয়া উচিত নয়। এখন নিজের ভুল স্বীকার করুন। কেনিয়ান সম্প্রদায় এখনো আপনাকে গ্রহণ করবে। আমি ঠিক ছিলাম। দেখে মনে হচ্ছে মরণশীল জগৎ আপনার ভিতরে রাক্ষস হয়ে উঠেছে। এখানে এসো। বুড়ো মানুষটি আপনাকে আপনার হৃদয়ের পৈশাচিক প্রকৃতি দূর করতে সহায়তা করবে। পৈশাচিক প্রকৃতি দূর করুন। এটি কি জিয়াও শিসানের মার্শাল সোল চাষ বিলুপ্ত করবে না? জিয়াও শিসান জেগে ওঠে। আমি আশা করি আপনি জেগে উঠবেন এবং জানেন যে আপনি হারিয়ে গেছেন। সঠিক পথে ফিরে যান। তুমি যদি তোমার বাবা মায়ের প্রতিশোধ নেও তুমি মুগ্ধ হয়ে যাবে। আমি যদি শয়তানের মধ্যে পড়ে যাই? জিয়াও বাই। এমনকি অশুভ জন্তুটি বৃদ্ধের মার্শাল আত্মার সারমর্মটি গিলে ফেলতে সাহস করেছিল। তিনি তার আঘাত থেকে সেরে ওঠার জন্য বৃদ্ধের মার্শাল আত্মার সারাংশ ব্যবহার করার সাহস করেছিলেন। কি বড় সাহস! এটা একটু ছোট। এটা প্রায় এমনই। মাস্টার জিয়াও শিসানের গোপন পদ্ধতি অদ্ভুত। এটি কেবল মার্শাল আত্মার সারমর্মকে গ্রাস করতে পারে না। এটি আক্রমণের শক্তিও গ্রাস করতে পারে। তারা সবাই একে অপরকে স্পর্শ করতে পারে না। আমি একবার দেখতে চাই। এই মার্শাল আত্মা কি কিংবদন্তি স্বর্গ গিলানো জন্তু? দুষ্ট জন্তুটি এখনো আপনার মার্শাল স্পিরিটকে উপস্থিত হতে দেবে না। বুড়ো মানুষ। আমি মনে করি আপনার চাষাবাদ সহজ নয়। বারবার সাহায্য করা হয়েছে। আপনাকে ট্র্যাকে ফিরিয়ে আনুন। কিন্তু তুমি অনুতপ্ত করো না। তিনি নিজের পথে যাওয়ার জন্য জোর দিয়েছিলেন। তিনি এই দুষ্ট জন্তুটিকে হিংস্র আচরণ করতে দেওয়ার সাহসও করেছিলেন। দেখে মনে হচ্ছে আপনি আপনাকে রাখতে পারবেন না। বড় ভাই দয়ালু। প্রাচীন বইয়ের রেকর্ড। স্বর্গ গিলে যাওয়া জন্তু মার্শাল সোল দেখতে বাঘের মতো। মাথার দুটি শিং আছে। পাঁচর ডাবল ডানা। পৈশাচিক শক্তিতে আচ্ছাদিত। সহিংস ও সহিংস। এই ছোট্ট সাদা কুকুরটি স্বর্গ গিলে ফেলা প্রাণী নয়। আমরা ভুল বুঝেছি। ভুল বোঝাবুঝি। তাহলে কি? এই শিশুটি মন্ত্রমুগ্ধ। মার্শাল আত্মাকে হত্যা করুন। জীবের সারমর্ম গ্রাস করা। সব আইন এটা সহ্য করে না। এমনকি যদি এটি একটি আকাশ গিলতে যাওয়া জন্তু না হয়। আপনি যদি তাকে বড় হতে দেন। এটি বলা অসম্ভব যে এটি বিপর্যয়ের 3টি রাজ্যের দ্বিতীয় দৈত্য হয়ে উঠবে। জিয়াও শিসান তার শিষ্যদের সাথে বেড়ে ওঠেন। কখনো শয়তান হবেন না। শিষ্য আন্তরিকভাবে গুরুকে করুণা দেখানোর জন্য অনুরোধ করেছিলেন। ওকে একবার ছেড়ে দাও। জিয়াও শিসান মারা গেছেন। এই গোপন পদ্ধতি কি চলে যায়নি? মাস্টার জিয়াও শিসান মরতে পারেননি। তিনি আক্রমণ করার জন্য একটি গোপন পদ্ধতি ব্যবহার করেছিলেন। আমাকে মারো। যদি সে মারা যায়, এটি অবশ্যই ভবিষ্যতে আমার কাছে শয়তানের কারণ হবে। চাষাবাদে আর কোনো অগ্রগতি নেই। শিষ্য জিয়াও তেরো এর জীবন বাঁচানোর জন্য মাস্টারের কাছে অনুরোধ করেছিলেন। মৃত্যুদণ্ড এড়ানো যায়। জীবন্ত পাপ ক্ষমা করা কঠিন। মার্শাল স্পিরিট উপস্থিত হয়েছিল। অ্যাজিওর স্নেক পাইথন। আপনার শরীরকে কারাগারে রাখুন। আপনার মার্শাল স্পিরিটকে নিষিদ্ধ করুন। কখন ভুল স্বীকার করবেন এবং অনুতপ্ত হবেন? আবার কবে দিনের আলো দেখতে পাবেন? শুধু একটু। মার্শাল আত্মা বিবর্তিত হতে পারে। আমি রাজি নই।
করো না। আপনি স্কাই সোয়ালোয়ার কিনা তা বিবেচ্য নয়। মার্শাল আত্মা বরং হাজার হাজার ভুল লোককে হত্যা করবে। কখনো কাউকে যেতে দেবেন না। এটা কিভাবে হতে পারে? জিয়াও শিসান মারা গেছেন। প্রতিযোগিতা চলছে। স্বর্গগ্রাস করা জন্তু প্রভুকে রক্ষা করে। জিয়াও শিসান যুদ্ধে মারা যান। বুডোর আক্রমণ এখনই গ্রাস করা হয়েছিল। এ কেমন মার্শাল আত্মা? তার চেহারা বাঘের মতো ছিল। মাথার দুটি শিং আছে। পাঁচর ডাবল ডানা। এটি প্রাচীন গ্রন্থে লিপিবদ্ধ ঠিক একই রকম। তিনি কিংবদন্তি। অবশেষে আকাশ গিলে যাওয়া জন্তুটি আবির্ভূত হয়েছিল। মাস্টার সাব, কি হচ্ছে? প্রাচীনকালের 3টি ভয়ঙ্কর জন্তুর মধ্যে এটি প্রথমটি। একবার আকাশ গিলে যাওয়া জন্তুটি হোস্ট হওয়ার জন্য বেছে নেওয়া হয়। অল্প সময়ের মধ্যে এটি মানুষের চাষকে আকাশচুম্বী করে তুলতে পারে। তবে এটি তার মন পরিবর্তন করবে। আপনার মন পরিবর্তন করুন এবং শেষ পর্যন্ত এমন একটি দানবে পরিণত হন যা কেবল হত্যা করে। আমি বলেছিলাম সে একটি অপচয় ছিল। কিভাবে এত শক্তিশালী হয়ে উঠল? দেখা গেল যে এটি সমস্ত আকাশ গিলানো জন্তু তাকে সহায়তা করছে। সাহায্যটি কেবল গোপনে শক্তি গ্রাস করার জন্য তার দেহ ব্যবহার করা। এটা শুধু নিজেকে শক্তিশালী করার জন্য। সময় এলে এই পশুটি প্রভুকে মেরে ফেলবে। 3টি রাজ্যে বিশৃঙ্খলা। প্রভু না জিয়াও তেরোকে হত্যা করেছিলেন। এইমাত্র বুড়ো লোকটি একটা পদক্ষেপ নিল। শুধু এই দুষ্ট জন্তুটিকে জিয়াও শিসানের শরীর থেকে বের করে দিতে চেয়েছিলাম। তার জীবন বাঁচান। কিন্তু সে একগুয়েমি। বুড়োর ভালো উদ্দেশ্য আমি জানি না। এখন স্বর্গগিলকারী জন্তুটি তার শরীর থেকে বেরিয়ে এসেছে। কিছু বলতে অনেক দেরি হয়ে গেছে। জিয়াও শিসান মারা গেছেন। এটা তার নিজের দোষ। আপনার তার জন্য দুঃখ বোধ করতে হবে না। না, তিনি মারা যাননি। স্বর্গ গিলে যাওয়া জন্তুর হত্যা করার অভ্যাস রয়েছে। সঠিক এবং ভুলের মধ্যে কোনো পার্থক্য নেই। আসুন এবং তার কাছাকাছি যাবেন না। খুন করার প্রবণতা ছিল তার। আপনিরাই ভালো ও অন্যায়ের পার্থক্য করতে পারছেন না। সে বা আমি নয়। এই জানোয়ারটি তাকে আঘাত করেনি। আত্মা ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবর্তিত হয়। যদিও জিয়াও শিসানের একটি ভয়ঙ্কর জন্তু মার্শাল আর্ট রয়েছে। আত্মার কি হবে? আপনারা তথাকথিত বিখ্যাত এবং ভদ্র মানুষ। পৃষ্ঠটি চকচকে দেখাচ্ছে। প্রকৃতপক্ষে পর্দার আড়ালে যা করা হয় তা সমস্ত নোংরা কাজ। তুমি কি বলছো? আপনি যদি চান মানুষ জানুক, যদি না আপনি নিজে এটি না করেন। এই জন্তুটি জিয়াও শিসানের পুরো পরিবারকে হত্যা করেছিল। জিয়াও শিসান প্রতিশোধ নিতে আসার সাথে কি ভুল? বাজে কথা। আপনার শিষ্য নির্বাচন। আমি তোমাকে কখনো দেখিনি। আপনি এখানে পরীক্ষার জন্য আসেননি। আপনি কে এবং কিমিউন সম্প্রদায়ের সাথে মিশে যাওয়ার উদ্দেশ্য কি? আমি জিয়াও শিসানের বাগদত্তা এবং বাগদত্তা। জিয়াও শিসান এবং ঝাও ঝাও তাদের বাগদান ভেঙে দেয়া। বাগদত্তা কোথা থেকে এলেন? আমি মনে করি আপনি ইচ্ছাকৃতভাবে জিয়াও শিসানের পুরো পরিবারকে হত্যা করেছেন। আমার জন্য চুরি হওয়া জিনিসগুলি রোপণ করুন। তারপরে আকাশ গিলে যাওয়া জন্তুটিকে তার দেহে সংহত করুন, যাতে তিনি আপনাকে এই জন্তুটিকে পুষ্ট করতে সাহায্য করতে পারেন। মাস্টারমশাই, এই মেয়েটার অবস্থান অজানা। অদ্ভুত আচরণ। শিষ্য তাকে নামিয়ে আনার আদেশ চেয়েছিলেন। এর গভীরে যান। আকাশ গিলে যাওয়া জন্তুর জন্ম। এটি অবশ্যই 3টি রাজ্যের জন্য বিপর্যয় বয়ে আনবে। এখন সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে তাকে হত্যা করা। ভবিষ্যতের ঝামেলা এড়াতে। তুমি যদি ওকে আঘাত করতে চাও তাহলে আগে আমার লাশের উপর দিয়ে পা রাখো। শয়তানরা আসলে এটা আশা করেনি। এসবই তাদের কৌশল। সেক্ষেত্রে তাহলে পিছু হটবেন না। শয়তান জন্তু। তারা সবাই মারা গেছে। দুনিয়ার মানুষকে রক্ষা করা, প্রত্যাখ্যান করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। হে পশুরা, তাকে আঘাত করো না। জিন্দানের চূড়া। আমিও সাহস পাই বুড়োর সামনে গিয়ে মৃত্যুর সন্ধানে। জিয়াও শিসান আমার বাগদত্তা। তিনি রাক্ষস জাতিরও প্রভু। এমনকি যদি আপনি আপনার জীবন হারান, আমিও তাকে দূরে রাখতে চাই। ডাইনি আর ভয় পাওয়ার কিছু নেই। এই জন্তুটি লড়াই করা থেকে সাবধান থাকুন। তাকে দৌড়াতে দিও না। আমি ভাবছি কেন তিনি আমাদের এবং অন্যদের হতবাক করেছিলেন। লড়াই করে পালানোর কোনো ইচ্ছা নেই। হিংস্র জন্তুরা ধূর্ত। তাকে বোকা বানাবেন না। আসুন আমরা একসাথে পদক্ষেপ নিই। অসুখ প্রাণীর মৃত্যু করো না। প্রাচীন প্রাণীরা ঠিক এরকমই ছিল। মাস্টার এবং 2 প্রবীণ একসাথে পদক্ষেপ নিয়েছিলেন। এই প্রাচীন জন্তুর আত্মা ছড়িয়ে ছিটিয়েছিল। এই ব্যাপারটা বেরিয়ে এসেছে। আমার খেনিয়ান সম্প্রদায় অবশ্যই 3টি রাজ্যে বিখ্যাত হবে। না, এটা হবে না। তুমি জিয়াও পরিবারকে মেরে ফেলেছ। তিনি জিয়াও শিসানকে হত্যা করেছিলেন, যিনি মারা গিয়েছিলেন। আমি তোমাকে মেরে ফেলব। তাদের প্রতিশোধ নিন। যারা অন্যকে আহত করবে তারা মারা যাবে। আহ! এই মুহূর্তে আকাশ গিলতে থাকা জন্তুটি পাল্টা লড়াই করে না এবং পালিয়ে যায়নি। এটি জিয়াও শিসানকে রক্ষা করার জন্য। আমি জানতাম তুমি ভালো আছো। তাকে যেতে দাও। ঠিক আছে, আপনার রাক্ষস গুটি হিসাবে চালিয়ে যান। ডাইনি মারা যায়। আপনি কি তাকে হত্যা করতে চেয়েছিলেন এবং আমাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলেন?
জিয়াও শিসান, তুমি স্পষ্টতি বর্তমান জিয়াও শিসান একটি হিংস্র জন্তু দ্বারা রূপান্তরিত হতে পারে। আমাদের বিভ্রান্ত করতে চান। রাস্তা থেকে সরে যাও। তাকে বোকা বানাবেন না। ভয়ঙ্কর জন্তু। তোমার জাগ্রত মার্শাল আত্মা। প্রাচীনকালে 3টি ভয়ঙ্কর জন্তুর মধ্যে এটি প্রথম স্বর্গ গিলতে থাকা জন্তু। এখন আপনি তাদের সাথে সমকক্ষ নন। এগিয়ে থাকুন। শুধু প্রতিশোধ নিতে পারবেন না, তারাও তাদের দ্বারা জীবন্ত গ্রাস করা হবে। এটা হল ডেমন সেন্ট অর্ডার। আপনি টোকেনটি রাক্ষস জগতে নিয়ে যান। একটি আকাশগিলকারী জন্তু এবং একটি দৈত্যের হৃদয় রয়েছে। পুরো রাক্ষস জাতি আপনাকে সম্মান করবে। তাড়াতাড়ি করো এবং আমি তোমাকে পিঠ ভাঙতে সাহায্য করব। তুমি কি করছো? এটা আপনারই যাওয়া উচিত। তুমি আর আমি সবেমাত্র পানিতে দেখা করেছি। আমি তোমার জীবন বাঁচানোর যোগ্য নই। জিয়াও শিসান, এই পৃথিবীতে এমন কিছুই নেই যা আমি আর মিস করতে পারি। সামনের পথে 10 জন মারা গেলেও প্রাণ থাকবে না। আমার কোনো আফসোস নেই। কিমিউন সম্প্রদায় লড়াই করতে এসেছিল। বড় ভাই জিয়াও শিসান মারা যান। তারপরে তাকে অবশ্যই জানতে হবে যে গোপন রাজ্যটি কোথায় ছিল যেখানে জন্তুটি সিল করা হয়েছিল। আমরা যদি তার মুখ থেকে গোপন রাজ্যের খবর জানতে পারি, হয়তো অন্য দুটি প্রাণীকেও আমরা ব্যবহার করতে পারি। একটি আকাশ গিলে যাওয়া জন্তু ইতিমধ্যে স্বর্গবিরোধী হয়ে উঠেছে। মনে হচ্ছিল যেন একসঙ্গে 3টি জন্তু আবির্ভূত হয়েছে। এই 3টি রাজ্যের মধ্যে আর কে কিমিউন সম্প্রদায়ের শত্রু হতে পারে? এমন একটি কাকতালীয় ঘটনা। আমার কিমিউন সম্প্রদায়কে অবশ্যই এটি পেতে হবে। জিয়াও শিসান, এর আগে বৃদ্ধ লোকটি চিন্তিত ছিল যে স্বর্গ গিলতে থাকা জন্তুটি 3টি রাজ্যে বিপর্যয় বয়ে আনবে। আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। এখন তুমি স্বর্গ গিলতে যাওয়া জন্তুকে ফিউজ করে ফেলেছিলে। আগুনের সমুদ্র নিভে গেছে। আমি জানি না তুমি আমাকে শিক্ষক হিসেবে পূজা করতে চাও কিনা। গুরু, আপনি জিয়াও শিসানকে শিষ্য হিসাবে নিতে চান। এতে দোষ কি? জিয়াও শিসান রাক্ষসদের সাথে আতাত করে কিমিউন সম্প্রদায়ের কাছে ঝামেলা করার জন্য। প্রভুর প্রতি অসম্মান। এমনকি তিনি চুরি হওয়া জিনিসপত্র ফ্রেম করেছিলেন। তিনি তার শিষ্যদের আহত করেছিলেন। এটা শুধুই একটা ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝি নিয়ে মাথা ঘামাবেন কেন? যতক্ষণ আপনি রাজি হন। আগের বিষয়গুলো লেখা হয়ে গেছে। এমনকি এই ডাইনিও। বৃদ্ধ লোকটিও তার জীবন বাঁচাতে পারে। তাদের অবশ্যই খারাপ উদ্দেশ্য আছে। একমত হবেন না। আমি তো একজন শিক্ষক হতে চাই। তুমি প্রথমে যেতে পারো। আমাকে একটা শর্ত দেওয়ার কথা দাও। মাস্টার জিয়াও শিসান শত শত বছর ধরে সম্মানিত। মাত্র 2 জন শিষ্য আছি, ভাই উক্সিন এবং আমি। এখন আমি তোমাকে শিক্ষানবিশ হিসেবে গ্রহণ করতে রাজি আছি। আপনি কিভাবে এখনো শর্ত রাখতে পারেন? ঠিক আছে বললে ঠিক আছে। তাং উক্সিনকে হত্যা করুন। আমি অবিলম্বে শিক্ষানবিশ করব। জিয়াও শিসান সেই ব্যক্তি ছিল না যে তোমার বাবা মাকে হত্যা করেছিল। আসল অপরাধী অন্য কেউ। এটা ঠিক, জিয়াওর বাবা এবং জিয়াওর মাকে এই ডাইনি হত্যা করেছিল। আপনি যদি সত্যি তাদের আপনার প্রতিশোধ নিতে সাহায্য করতে চান, তাকে অবিলম্বে হত্যা করা উচিত ছিল। চুপ করো, আমি কিভাবে এটা করি শেখানোর পালা আপনার নয়। অথবা তাং উক্সিনকে হত্যা করুন। আমার লাশের উপর পা রাখুন। জিয়াও শিসান তোমার বাবা মায়ের খুনি নয়। তদুপরি এই সম্প্রদায়টি জিন্দান আমলে উক্সিন চাষ করেছিল। নিষ্কাশন সম্পদ। শুধু একটা কথা বললেই খুন করতে পারো কি করে? হ্যাঁ, আমি যদি আপনার সাথে রাজি হই, ভবিষ্যতে আর কে আমার কিমিউন সম্প্রদায় প্রবেশ করার সাহস করবে? মহান প্রবীণ তার সাথে রাজি হতে পারেননি। বন্য কথা বলার আগে তিনি নিশ্চয়ই মন্ত্রমুগ্ধ হয়েছিলেন। জিয়াও শিসান, সিনিয়র ভাই উক্সিন শুধু মহান প্রাচীনের একজন প্রত্যক্ষ শিষ্যই নন, এমনকি তিনি 100 বছর বয়সে জিন্দানের শীর্ষে পৌঁছেছিলেন। তিনি এই সম্প্রদায়ের প্রথম প্রতিভা। আপনি কি চারপাশে জগা খিচুড়ি বন্ধ করতে পারেন? জিন্দানের চূড়া আশ্চর্যজনক। আপনি এটি সম্পর্কে কিভাবে ভেবেছেন? আপনি কেবল ভিত্তি নির্মাণের সময় অপচয়। যদি স্বর্গগিলকারী জন্তুটি না থাকত, আমি তোমাকে এক হাতে 100 বার এবং এক হাতে 1000 বার হত্যা করব। আপনি কি সত্যিই মনে করেন যে এই সম্প্রদায় আপনার জন্য আমাকে ছেড়ে দেবে? হ্যাঁ, উক্সিন আমার সম্প্রদায়ের একজন প্রতিভাশালী। আহ, বিভাগ। প্রভু, আপনি শিক্ষক। আমি তো একে অপরকে হত্যা করতে দেখে সহ্য করতে পারি না। যেহেতু আপনার এবং জিয়াও শিসানের মধ্যে ভুল বোঝাবুঝি আছে, তখন বুড়ো লোকটি আপনার টেন্ডনগুলি নষ্ট করবে। ছোট্ট শাস্তি। মাস্টার, আপনি আসলে জিয়াও শিসানকে আপনার শিক্ষক হিসাবে বেছে নিয়েছিলেন। কাউকে বেছে নেওয়া হয়নি। তোমরা সবাই বৃদ্ধের শিষ্য। শুধু এই কারণে শরীরের পুরো টেন্ডন ও শিরা ভেঙে গেছে। আপনি আর কি করতে পারেন? অন্তত হাত ভেঙে ফেলুন। এটি টেন্ডন এবং শিরা ভেঙে দেয়া। এটা কি খুব হালকা নয়? জিয়াও তেরো, আপনি খুব উৎপীড়ন করছেন। মাস্টার এটা চান না। এই সম্প্রদায়ের প্রতি আমার মহান অবদানের স্বার্থে আমি চাই না তুমি সিনিয়র ভাই হও। এটা জুনিয়র ভাইকে দিতে হবে। একটু তিক্ততা খেয়ে নিন। এবং এটি পাস হয়ে গেছে। তার হাড় ও টেন্ডন ভেঙে গেছে। এটা এমনই হয়। বুড়োকে শিক্ষক হিসেবে পূজা করতে পারেন, নির্বিচারে তার শিক্ষানবিশকে আক্রমণ করা। এই জন্তুটির আমার প্রভু হওয়ার যোগ্যতা কি আছে? তুমি কি বলছো? জিয়াও শিসান, এমনকি যদি জিন্দানের চূড়ায় থাকা উক্সিন সিনিয়র ভাই কিছু ভুল করে থাকেন, জরিমানাও করা হবে। আপনি এখন কেবল একটি ভিত্তি তৈরি করছেন। তুমি কি করে তোমার মালিকের সাথে অভদ্র আচরণ করতে পারো? তাড়াতাড়ি মাস্টারের কাছে ক্ষমা প্রার্থনা করুন। তোমাকে কে বলেছে যে আমি ভিত্তি তৈরি করেছি?
এতক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। জিয়াও বাইরেও জেগে ওঠা উচিত। রাক্ষস আত্মা ফিরে আসে। জিন্দান আমল। জিন্দানের মধ্যমঞ্চ। জিন্দানের চূড়া। ভিত্তি স্থাপনের 10 বছর সময়। 100 বছরের সোনালী অমিত। মিলেনিয়াম ইউয়ান বেবি। 3 দিন আগে তোমার কোনো চাষাবাদ ছিল না। এখন তিনি সিনিয়র ভাই উক্সিনের সমান। আমার ঠিক মনে আছে। তিনি কুই প্রশিক্ষণের সময়কাল থেকে জিন্দানের শীর্ষে গিয়েছিলেন। এটা মাত্র একদিন সময় নিয়েছিল। আকাশ গিলে ফেলা জন্তু সত্যিই তার নামের সাথে বেঁচে থাকে। এরা পৌরাণিক পশু। আমাকে এটা পেতে হবে। চোখের প্রতি কোনো সম্মান নেই। তুমি শাস্তি পাওয়ার যোগ্য। এটা কি শুধু তাই নয় যে আমি আমার শরীরে আকাশ গিলতে থাকা জন্তুকে চাই? কি ভান করবেন? না খেয়ে টোস্ট, সূক্ষ্ম ওয়াইন খাওয়া, এমনকি যদি এটি সোনার অমিত ভেঙে যায়। কিন্তু বুড়োর সামনে আপনি এখনো পিঁপড়ার চেয়ে খুব বেশি ভালো নন। ব্যাস, এটি বৃদ্ধ লোক যে আপনাকে অবমূল্যায়ন করে। কিন্তু এই ধাক্কা এখনই। বৃদ্ধ লোকটি তার শক্তির মাত্র 30% ব্যবহার করেছিল। আপনি একটি পদক্ষেপ নিয়েছেন। পরের পালা আমার। আপনি তাদের প্রতিপক্ষ নন, তাড়াতাড়ি করুন। তুমি পরে চলে যাবে। আমি তো তোমার জন্য সময় কিনে দেব। বৃদ্ধ লোকটি মারা গেছেন। তোমার এবং আমার মধ্যে ব্যবধান একটি পার্থক্যের জগতের মতো। এটা এখনই আপনার আক্রমণ ছিল। আমি তো এখনই এটি আপনাকে ফেরত দেব। মাস্টার আহত হয়েছেন। জিয়াও শিসান কেবল একটি সোনার অমিত চাষ। কিভাবে সে তার বড় ভাইকে আঘাত করতে পারে? জিয়াও শিসান তার বড় ভাইয়ের শক্তি গিলে ফেললেন। আমি তো পিছিয়ে আছি। শেষ অবধি তিনি একটি গোপন আক্রমণ শুরু করেননি। তাদের পথে অন্য শরীরে ফিরে যান। আমি আশা করিনি যে স্বর্গ গিলে ফেলা জন্তু মার্শাল সোলের এমন দুর্দান্ত ব্যবহার হবে। ভালো হাতের তালু বুড়োর 10টি স্তর শক্তিকে ঘনীভূত করে। আকাশ গিলতে থাকা জন্তুকে হস্তান্তর করুন। মৃত্যুর হাত থেকে রক্ষা করুন। আমি তো আকাশ গিলে ফেলতে চাই। বিনিময়ে আপনার জীবন গ্রহণ করুন। জিয়াও শিসান, এটাই তোমার শেষ সুযোগ। কি বাজে কথা। এই ধাক্কা বিজয়ী। জীবন ও মৃত্যু এক গুয়েমি। তুমি কি সত্যিই তোমাকে হত্যা করতে পারছো না? রাক্ষস দেবতার ক্রোধ। এটি কেবল একটি সোনার অমিত। আকাশের সাথে প্রতিযোগিতা করা একজন সাধারণ মানুষের বিভ্রান্তিকর কল্পনা। আকাশ গিলে যাওয়া জন্তুকে আর হস্তান্তর করবেন না। তুমি নিশ্চয়ই মারা যাবে। এটা জীবন বা মৃত্যু। আমার তো চূড়ান্ত বক্তব্য আছে। আহ, বড় ভাই। মাস্টার শিজুনের উচিত নয়। ইম্পসিবল বিগ ব্রাদার হোল ইউয়ান ইংয়ের শীর্ষে চাষ। জিয়াও শিসান যে উপায় ব্যবহার করুক না কেন, বড় ভাই কখনো হারবে না। জিয়াও শিসানের বড় ভাই তার প্রতিভা লালন করে। সর্বত্র আপনার প্রতি সহনশীল হন। কিন্তু তুমি তোমার বড় ভাইকে বারবার আঘাত করছো। আপনি আজ কিঞ্জুন সম্প্রদায় থেকে বেরিয়ে আসতে পারবেন না। তৃতীয় সন্তান পিছু হটে গেল। বড় ভাই। রাক্ষস দেবতার ক্রোধ। এটি ছিল আমার সমস্ত চাষাবাদ ক্লান্ত করে আমার প্রেরিত সবচেয়ে শক্তিশালী আক্রমণ। সে ভালো আছে। এটা কি হতে পারে যে বুড়োর রাজত্ব আপনার বাইরে অনেক বেশি? হয়তো তুমি আমাকে এক্ষুনি মেরে ফেলেছ। এটা দুঃখের বিষয় যে আপনি সর্বোপরি খুব ছোট। এখন আপনার চাষাবাদ শেষ হয়ে গেছে। এমনকি আপনি আকাশ গিলতে থাকা জন্তুকেও ডেকে আনতে পারবেন না। আপনার লড়াই করার ক্ষমতা নেই। এবার আমি তোমাকে বুঝিয়ে দেব তোমার আর আমার মধ্যকার ব্যবধান। এটি এমন কিছু নয় যা একটি গোপন মার্শাল আত্মা তৈরি করতে পারে। নীল সাপের অজগর শরীর দখল করে নিয়েছে। জিন্দান চাষ করে তিনি বুড়োকে এমন হতে বাধ্য করেছিলেন। তুমি যথেষ্ট গর্বিত। আশ্বস্ত থাকুন। আকাশ গিলতে থাকা জন্তু এবং প্রাচীন গোপন রাজ্য পাওয়ার আগে আমি তো তোমার জীবন বাঁচাব। বড় ভাই স্বর্গীয় জন্তুটিকে গিলে ফেলার জন্য সাবধানতা অবলম্বন করেছিলেন। তিনি চাইলেও এটি গিলতে পারতেন না। ছেলেটি তার জীবন কেড়ে নিয়েছে। কে বলেছে আমি গিলতে পারবো না? কি হচ্ছে? বড় ভাইজের নীল সাপ পাইথনের আবাটিও জিয়াও শিসান গিলে ফেলেছিল। না, আকাশ গিলতে থাকা জন্তুটি উপস্থিত হয়নি। কি হচ্ছে? দেখে মনে হচ্ছে আমি বাজিটি ঠিক পেয়েছি। মার্শাল স্পিরিট দখল করার পরে আকাশ গিলতে যাওয়া জন্তু আমি। আমি স্বর্গ গিলতে যাওয়া পশু। স্বর্গ গিলতে যাওয়া জন্তুর আবির্ভাবের দরকার নেই। গ্রাস করার শক্তিও আমি ব্যবহার করতে পারি। জন্তুটি খুব সাহসী। পরিস্থিতি উল্টে গেছে। গ্রেট এল্ডার জিয়াও শিসান, এখন দয়া করে পশ্চিমে ফিরে যান। হারামজাদা তাকে ভাই বলে ডাকবেন না। এটা কিভাবে হতে পারে? যদিও তুমি আর আমি বড় ভাইয়ের চাষের মতো ভালো নই, তবে এটি ছিল ইউয়ান ইনফ্যান্টের মাঝামাঝি পর্যায়ে। একটি সোনার অমিত শিশু দ্বারা পিছু হটতে বাধ্য করা হয়। সে আমার নীল সাপ পাইথন সারাংশ গিলে ফেল। এটি ইউজান ইংয়ের মধ্য দিয়ে ভেঙে গেছে। কোনটা ছোট? পুরাতন। পুরাতনটাকে আঘাত করো। এর চেয়ে পুরনো কিছু আছে কি? কেন আপনারা কিমিউন সম্প্রদায়ের লোকেরা একসাথে উঠে যান না? স্বর্গগ্রাস করা জন্তুটির একটি অদ্ভুত মার্শাল আত্মা রয়েছে। আপনি এবং আমি সম্ভবত তার প্রতিপক্ষ নই। সুতরাং কি করা উচিত? দ্বিতীয় ভাই, তুমি বলতে চাচ্ছ বন্য প্রাণীর মৃত্যু? আজ যে আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সে কাকে হত্যা করবে? তৃতীয় সন্তান সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাইকে ছেড়ে দেয়া। অন্যথায় আমি তাদের হত্যা করব। ছোট ছোট পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে। এটি আবার সরান। বুড়ো লোকটি তৎক্ষণাৎ তাকে হত্যা করে।
কিমজুন সম্প্রদায়ের একজন মর্যাদাপূর্ণ প্রবীণ। তিনি আসলে এমন একটি নিকৃষ্ট কাজ করেছিলেন। আপনি কি দুনিয়ার দ্বারা উপহাসের শিকার হওয়ার ভয় পান না? রাজা চেং শত্রুকে পরাজিত করেছিলেন। বিজয়ী তিনি যিনি শেষ পর্যন্ত হাসেন। গুরু, আমি আপনার শিষ্য। এই পৃথিবীতে চাষের উন্নতির জন্য যারা তাদের স্ত্রী ও পিতামাতাকে হত্যা করে তাদের প্রচুর পরিমাণে। একজন নিছক শিষ্য কি? এই পৃথিবীতে চাষের উন্নতির জন্য যারা তাদের হৃদয় ভেঙে দেয় এবং তাদের স্ত্রীদের হত্যা করে তাদের প্রচুর পরিমাণে। এটি সত্যি দুটি মাস্টার এবং শিক্ষানবিশ হওয়ার যোগ্য। তারা সবাই ঠিক একই কথা বলেন। হাম জিয়াও তেরো। দ্বিতীয় সন্তানকে ছেড়ে দিন। বৃদ্ধ লোকটির মার্শাল আত্মার সারাংশ ফিরিয়ে দিন। নইলে আমি এখনই তোমার ছোটবেলার বন্ধুকে মেরে ফেলব। আমি তো মানুষকে যেতে দেব না। আমি মার্শাল সোলের সারমর্ম ফিরিয়ে দেব না। আপনি যদি হত্যা করতে চান তবে তাকে হত্যা করুন। 3 বছর ধরে নিখোঁজ। আপনি সত্যিই আমার জীবন বা মৃত্যু নিয়ে মাথা ঘামাচ্ছেন না। একটি জীবন অন্য জীবনের মূল্য। অতীতের অনুভূতি নিয়ে চিন্তা করা। তুমি মারা গেলে আমি তাদের মেরে ফেলব। প্রতিশোধ নিতে সাহায্য করুন। আপনি যাই হোক একটি বিয়ের চুক্তিও করেছেন। আমি বিশ্বাস করি না তুমি এতটা হৃদয়হীন। সেক্ষেত্রে তারপর তাদের একসাথে মেরে ফেলুন। ইয়ে, থামো। তুমি সত্যিই নির্মম। আপনার শৈশবের প্রেমিকাকে একা ছেড়ে দিন। পরিবর্তে তিনি একটি ডাইনির যত্ন নেন। ডাইনি? সে যাকে বাঁচাতে চায় সে আমি নই। সে ভূত হোক বা পরী, আমার চোখে কোনো পার্থক্য নেই। আপনি যদি তার সাথে কিছু করার সাহস পান, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে কিমিউন সম্প্রদায় মুরগি এবং কুকুর ছেড়ে যাবে না। তুমি আর আমি পানিতে মিলিত হয়েছি। তুমি আমার জীবন মৃত্যু নিয়ে মাথা ঘামাচ্ছ না। তুমি তাদের তাড়াতাড়ি মেরে ফেলো। চুপ কর। আমি বিশ্বাস করি না যে আপনি আপনার সামনে এই ডাইনিকে মরতে দেখবেন। তুমি চেষ্টা করো। আহ, এটি পড়া সহজ। হাহা, তুমি একটা দুধের ছেলে। তিনি আমাদের সাথে লড়াই করার যোগ্য। তুমি বদমাশ। আমি তোমাকে মেরে ফেলেছি। জিয়াও শিসান এখনো মরতে পারছেন না। নিজের ব্যক্তিগত বিদ্বেষের কারণে আমাকে ধ্বংস করো না। কিমিউন সম্প্রদায় 10,000 বছর ধরে সমৃদ্ধশালী। আপনি কিভাবে মানুষকে যেতে দিতে ইচ্ছুক হতে পারেন? যতক্ষণ না আপনি আপনার চাষাবাদ ত্যাগ করবেন। আকাশ গিলতে থাকা জন্তুকে হস্তান্তর করুন। বুড়ো লোকটি তৎক্ষণাৎ ডাইনিকে ছেড়ে দিল। আপনি সত্যিই তার জীবনকে বাজি রাখতে চান? জিয়াও শিসান তাদের বিশ্বাস করেন না। তাড়াতাড়ি ওদের মেরে ফেলো। তোমার বাবা মায়ের প্রতিশোধ নিও। জিয়াও শিসান, অপ্রত্যাশিতভাবে তুমি আসলে এই ডাইনির জন্য এটা করেছ। তুমি এত বোকা কেন? যদি এটা আপনার জন্য না হতো, এই কিমিউন সম্প্রদায় আসার যোগ্যতাও আমার নেই। এটাই আমি তোমার কাছে ঋণী। ওরকম নাই। তুমি আমার কাছে ঋণী নও। জিয়াও শিসান, তোমার হৃদয়ে সে কি আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? বহু বছর ধরে আমাদের সম্পর্ক। সে তোমার সাথে 3 দিন থাকার মূল্য নেই। যেদিন থেকে তুমি বাগদান ভেঙে ফেলবে, যে মুহূর্তে আমার বাবা মা মারা যান, তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। তুমি যা বলেছি সে অনুযায়ী আমি ইতিমধ্যে চাষাবাদ করেছি। ওকে এখনই ভিতরে রাখুন। আমাদের সাথে শর্ত নিয়ে আলোচনা করার জন্য আপনার কি যোগ্যতা রয়েছে? জিয়াও শিসান, টংতিয়ান জন্তুটি এটি হস্তান্তর করেছিল। তাকে যেতে দাও। অন্যথায় আপনি কিছুই পাবেন না। আপনার না বলার কোনো অধিকার নেই। দ্বিতীয় ভাই, আপনি আত্মা অনুসন্ধান পদ্ধতি ব্যবহার করতে চান। একবার আত্মা অনুসন্ধান পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। জিয়াও শিসান বোকা হয়ে যাবে। অনুশীলনকারী ব্যর্থতা এবং প্রতিক্রিয়ার ঝুঁকিও চালা। জিয়াও শিসান এটিকে কিছুই না বলে চাষ করেছিলেন। আমি কিভাবে ব্যর্থ হতে পারি? তোমরা পশুরা তাকে যেতে দাও। হুহ, শ্যাডো ডেমন ফক্স। দ্বিতীয় ভাই, আকাশ গিলতে যাওয়া জন্তুটি সম্পর্কে তথ্য শনাক্ত করতে কেবল কিছুটা সময় লেগেছিল। আমি যদি এটা জানতাম। এখনই এই ডাইনিকে মেরে ফেলার সময় এসেছে। তুমি কেন আমার জন্য তোমার চাষাবাদ ছেড়ে দিচ্ছ? তাদের উৎপীড়ন করা হোক। অবশ্যই আপনি তাদের হত্যা করতে পারেন। 3 দিন আগে পুকুরে নেমে গিয়েছিলাম। তুমি আমাকে আশা দিয়েছ এবং প্রতিশোধ নেওয়ার ক্ষমতা দিয়েছি। তুমি আমার প্রতিশোধয়। আমি তোমাকে আমার সামনে মরতে দেখতে পারি না। এখন আমি তোমার কাছে সবকিছু ঋণী। তুমি তাড়াতাড়ি করো। তুমি আমার শরীরের দিকে তাকাও। আমার জন্য তোমাকে দায়ী হতে হবে। তুমি আমার কাছে ঋণী। আমি এই জীবনে এটা বলতে পারি না। জিয়াও শিসান জেগে উঠল। জিয়াও শিসানের আত্মা এখন ভেঙে গেছে। সে বেশি দিন বাঁচবে না। তুমি কেন তাকে পিছনে ফেলে যাচ্ছ না? আমি তোমাকে ছেড়ে দিলে কেমন হয়? আমি তো তাকে সমস্যায় পড়তে দেব না। এমনকি যদি আপনি আপনার জীবনের ঝুঁকি নেন, আমি অবশ্যই ওকেও নিয়ে যাব। আমাদের কাছ থেকে মানুষ চিন্তাই করার ব্যাপারে তুমি বাজে কথা বলার সাহস করছো। প্রাচীনকাল থেকে ভালো এবং মন্দ একসাথে থাকে না। তুমি আজ কোথাও যেতে পারবে না। ডাইনি মারা যায়। ডেমন ব্লাড এস্কেপ পদ্ধতি।
ডাইনিরা কোথায় যাচ্ছে? এবং ধীর গতিতে এই মুহূর্তে আপনি এবং আমি ইতিমধ্যে হেরে গেছি। আঘাতগুলি আবার ধরা পড়বে। ডাইনি অবশ্যই মৃত্যুর সাথে লড়াই করবে। বড় ভাই, জিয়াও শিসানের গোপন রহস্য 3টি রাজ্যে একটি সংবেদনশীলতা সৃষ্টি করার জন্য যথেষ্ট ছিল। আমাদের অবশ্যই তাদের পালাতে দেওয়া উচিত নয়। জিয়াও শিসানের জীবন বিপন্ন ছিল। ডাইনি একটি গোপন জাদু নিক্ষেপ করে। গুরুতর আহত। তারা সবাই বেশি দূর দৌড়ায় না। 4 রক্ষক কোথায়? আমরা প্রবীণদের সাথে দেখা করব। তুমি তাড়াতাড়ি গিয়ে ওদের ট্রেস খুঁজে বের করো। খবর পেলে অবিলম্বে রিপোর্ট করুন। আছে। আমি এখনই তোমার সাথে এমন আচরণ করতে চাইনি। আপনার হৃদয়ে অভিযোগ থাকতে পারে। শিষ্য সাহস পেল না। মাস্টারমশাই, চিন্তা করবেন না। ভবিষ্যতে জিয়াও শিসানের জুনিয়র ভাইয়ের সঙ্গে ভালো থাকার কোনো ইচ্ছা আমার নেই। সে তোমার জুনিয়র ভাই নয়। বৃদ্ধ লোকটি চিন্তিত ছিল যে জিয়াও শিসান আকাশ গিলতে থাকা জন্তুটিকে দমন করতে পারবে না। ওকে আমার পাশে রাখা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। স্বর্গগ্রাস করা জন্তুটিকে নিয়ন্ত্রণ হারানো এবং 3টি রাজ্যে বিপর্যয় ঘটাতে বাধা দেওয়ার জন্য। আমি তো এখনই তোমার প্রতি অন্যায় করেছি। মাস্টার ভ্রাতৃপ্রতিম 3টি রাজ্যকে রক্ষা করার জন্য তিনি তার জীবনের ঝুঁকি নিতে দ্বিধা করেননি। শিষ্যের প্রতি অন্যায় হলে কি হবে? মাস্টার এবং কিমিউন সম্প্রদায়ের জন্য অর্থ প্রদান করতে পারে। আমি হাজার মৃত্যুর জন্য দ্বিধা করব না। বৃদ্ধের শিষ্যের প্রত্যাশা মতোই। পশ্চাৎসরণ এবং নিরামা। এটা একজন বুড়ো লোক। আমি সত্যি কিছুই জানি না। প্রাচীন গোপন রাজ্যের 3টি ভয়ঙ্কর জন্তু অবশ্যই বিষয়তানের সাথে সম্পর্কিত। এই দুর্দান্ত সুযোগটি আমার। কেন কিছুই নেই? এখানেই জিয়াও শিসান সেদিন পাহাড় থেকে পড়ে গিয়েছিলেন। এটি কি হতে পারে যে প্রাচীন গোপন রাজ্যটি জলের নিচে নেই? কে? ছাও ছৌ, তুমি এখানে কেন? আমি তো এখনই জিয়াওর বাড়িতে গিয়েছিলাম। নেদারওয়ার্ল্ড হোয়াইট টাইগারের শ্বাস আবিষ্কৃত হয়েছিল। তুমি জিয়াওর বাবা এবং জিয়াওর মাকে হত্যা করেছো, তাই না? তাহলে কি? আমি তোমাকে মেরে ফেলব। তাদের জীবনের জন্য তাদের মূল্য প্রদান করুন। আপনি সেই ব্যক্তি। আসলে কয়েকটা পিঁপড়ার জন্য আমাকে মেরে ফেলেছে। তারা সবাই আমার প্রিয়জন। আপনি যখন বাগদান ভাঙতে যান এবং তাদের সাথে একটি পরিষ্কার রেখা আঁকুন, কেন বলছেন না যে তারা আপনার আত্মীয়-স্বজন? এখন জিয়াও শিসানের কাছে আকাশ গিলতে থাকা জন্তু রয়েছে। তুমি এখানে প্রতিশোধ নিতে এসেছো। তুমি আমাকে মেরে ফেলতে চাও, যাতে আমি তার কাছে ফিরে আসতে পারি। হুমফ। তোমার মতো মানুষ। আমি তো এখন এটি নষ্ট করতে যাচ্ছি। আপনি কি মনে করেন জিয়াও শিসান এখনো আপনার দিকে মনোযোগ দেবেন? এখানে এসো না। হ্যাঁ, 500 বছর পরে অবশেষে কেউ একজন সম্রাটকে রক্ত দিয়ে জাগিয়ে তুলেছিল। কেন এই শরীর সোনালী? ড্যানশিও একটি দেহের মতো। পৃথিবীতে পা রাখুন। ইউজান ইং। ভাঙা। বর্জ্য। তিনি কেবল তার চাষাবাদকে ইউয়ান ইংয়ের শীর্ষে তুলতে পেরেছিলেন। এমনকি দেবতার শক্তির এক ডিভিশন 3 অংশ তা সহ্য করতে পারে না। তুমি কে? তুমি তাং উক্সিন নও। এই সম্রাট 500 বছরের জন্য সিল করা হয়েছিল। বর্তমান সন্ন্যাসীরা এত দুর্বল কেন? 3টি রাজ্যের অবস্থা বোঝার জন্য আপনাকে ব্যবহার করা ঠিক। তোমার মনকে ছেড়ে দাও। বেন্ডিকে জিয়ের দিকে তাকাতে দিন। হ্যাঁ, আকাশ গিলতে যাওয়া জন্তু আসলে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল। আল্লাহ সত্যি আমাকে সাহায্য করেছেন। কেবল জিয়াও শিসানের মতো লোক রয়েছে। তখনই তিনি সম্রাটের দেহ হওয়ার যোগ্য ছিলেন। বেন্ডি এখনো আপনাকে কভার করতে চায়। আমি তো তোমাকে দাসত্ব দেব। আসুন আপনাকে আপাতত জীবিত রেখে দেওয়া যাক। ধন্যবাদ ডেমন ভেনারেবল। হ্যাঁ, ছোট্ট তেরো, তুমি ধরে থাকো। আমি তো আপনাকে কোনো সমস্যা হতে দেব না। আহ, আমি দুঃখিত, আমি তোমাকে আঘাত করেছি। আমি যদি তোমার কথা আগে শুনে চলে যেতাম। তুমি ছোটখাটো আঘাত পেলেও অসহায় হবে না। আপনি সত্যিই শয়তানদের মুখ হারিয়েছেন। কে কথা বলছে? আপনি রাক্ষস সম্রাট। দয়া করে শয়তান সম্রাটকে জিয়াও শিসানের জীবন বাঁচাতে বলুন। এখন এই সম্রাট কেবল আত্মার একটি ঝাঁকুনি। একমাত্র যে তাকে বাঁচাতে পারবে সে হলেন আপনি। যতক্ষণ জিয়াও শিসানকে বাঁচানো যায়, তুমি যা চাও আমি তাই করতে পারি। তাকে বাঁচানো কঠিন নয়, যতক্ষণ না তুমি তার সাথে দ্বিগুণ চাষ করো। তিনি মূল শিশুটির জন্য অবদান রেখেছিলেন এবং যাত্রা শুরু করেছিলেন। ডাবল মেরামত। এটা ঠিক, জিয়াও শিসানের আত্মা এখন ভেঙে গেছে। প্লাস আত্মত্যাগ চাষ। ফলস্বরূপ স্কাই গিলিং জন্তুটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল। গভীর ঘুমে পড়ে গেল। কেবলমাত্র আদিম শিশুর শক্তি ব্যবহার করে আকাশ গিলতে থাকা জন্তুকে জাগ্রত করতে। এটি বাধা ছাড়াই করা যেতে পারে। এই সম্রাটের আত্মায় ধূপকাঠি জ্বালানোর পর তখন আপনি গভীর ঘুমে পড়ে যাবেন। আপনি যদি লাজুক হন, আমি তোমার উপর উঠতে পারি। আপনাকে উঠতে সাহায্য করুন। তুমি কেন চাও না? আমি করি। যাই হোক, শীঘ্রই বা পরে আমি তার ব্যক্তি হব। তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন?
আপনার মন জোগাড় করুন। সম্রাটকে শীর্ষে থাকুক। আমাকে এটা নিজে করতে হবে না। এই মুহূর্তে রক্তের দাগ উধাও হয়ে যায়। জিয়াও শিসান এবং ডাইনি অবশ্যই বাড়িতে থাকবে। আমরা এখানে এসেছি আপনার উপর গুপ্তচর বৃত্তি করতে। ফিরে যান এবং মহান প্রবীণকে রিপোর্ট করুন। হুম। জিয়াও শিসানের কাছ থেকে কেন কোনো খবর আসেনি? জিয়াও শিসানের আত্মা ভেঙে গেল। চাষাবাদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ডাইনিরাও গোপন পদ্ধতি পোড়ায়। গুরুতর আহত। তৃতীয় ভাই আশ্বস্ত থাকতে পারেন। তারা পালাতে পারবে না। ইউজান ইনসুঙ্গ। মিডল স্টেজে 2 মেটাইনফ্যান্ট। কিমজুন সম্প্রদায় যা তখন বিশ্বে আধিপত্য বিস্তার করেছিল। এটা আজও অসহনীয়। প্রবীণদের কাছে রিপোর্ট করুন। আমরা জিয়াও শিসান এবং ডাইনির চিহ্ন পেয়েছি। অবশেষে জিয়াও শিসানের খবর। কে? মাস্টারের কোনো ইচ্ছা নেই। গোপন করার কোনো উদ্দেশ্য নেই। সবেমাত্র আদিম শিশু সময়কাল ভেঙে গেছে। জিয়াও শিসানকে ধরার জন্য আমি মাস্টারের সাথে যেতে চাই। কিমজুন সম্প্রদায় এবং মাস্টারে অবদান রাখুন। ইউজান ইন একজন বৃদ্ধ লোকের শিষ্য হওয়ার যোগ্য। এটা বিরল যে আপনার এই হৃদয় আছে। আসুন একসাথে যাই। ধন্যবাদ মাস্টার। আপনি কি মনে করেন এটিই শেষ? জিয়াও শিসান এখনো বিপদ থেকে রেহাই পাননি। আমি তো চাই সে জেগে উঠুক। তাকে সাহায্য করার জন্য তার 7 স্টার সোল গ্যাদারিং পদ্ধতিরও প্রয়োজন ছিল। বাম প্রদীপ 3 আত্মাকে আলোকিত করে। ডান প্রদীপটি 4টি আত্মা দ্বারা প্রতিস্থাপন করা হয়। মূল প্রদীপ আত্মাকে প্রজ্বলিত করে। 7টি নক্ষত্র সর্বদা উজ্জ্বল এবং জীবন অবিরাম জ্বলে থাকে। লর্ড ডেমন সম্রাট, তুমি ঠিক আছো তো? কোনো বাধা নেই। এখন 7 তারকা প্রদীপ জ্বালানো হয়েছে। আধা ঘন্টার মধ্যে আবার মিলিত হবে জিয়াও শিসান। জেগে ওঠার পর তার চাষাবাদ উচ্চতর স্তরে চলে যাবে। দুর্দান্ত। ব্রেন্ডি গভীর ঘুমে পড়তে যাচ্ছিলেন। আধা ঘন্টার মধ্যে মনে রাখবেন। মূল আলো অবশ্যই নিভিয়ে দেওয়া উচিত নয়। প্রদীপ মানুষের মধ্যে আছে। প্রদীপ নিভে যায় এবং মানুষ মারা যায়। আমি দেখছি। আমি অবশ্যই তাকে কিছু করতে দেব না। তারা সবাই যেতে চায়। ডাইনি, তলোয়ারের দিকে গিয়ে তাকাও না। আপনি কিমজুন সম্প্রদায় থেকে এসেছেন। নীল 1 সবুজ 2 সবুজ 3। কিমজুন সম্প্রদায় 4 রক্ষক। কেন একজন কম মানুষ? আপনার সাথে মোকাবিলা করার জন্য আমরা 3 জনই যথেষ্ট। এটা নিয়ে ভাববেন না। জিয়াও শিসানকে আমার কিমিউন সম্প্রদায়ের নিয়ন্ত্রণ থেকে পালাতে নিতে পারি। ডাইনি দ্রুত ধরা পড়েনি। জিয়াও শিসান এখনো জেগে ওঠেনি। তাদের অবশ্যই প্রলুব্ধ করতে হবে। জিন্দান পিরিয়ড চাষের সাথে আপনাদের সাথে। এটি আমাকে বেঁধে রাখার যোগ্য। মহান প্রবীণ যা বলেছিলেন তা সত্যিই সঠিক ছিল। ডাইনি গুরুতর আহত হয়েছিল। এটি তখনই হয় যখন তিনি তার দুর্বল অবস্থায় থাকেন। একসাথে উপরে উঠে যান। কিংফেং তরোয়াল গঠনে মারা যেতে পারে। এটাও আপনার সম্মান। করো না। এটা করো। মৃত্যুর খোঁজ। আহ, তুমি কেমন জেগে আছো? অস্বস্তিকর কিছু আছে কি? আমি ভালো আছি। দুর্দান্ত 7 তারকা আলো তাড়াতাড়ি নিভে গেল। আমি ভেবেছিলাম তুমি। আমাকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। তুমি তুমি কি করে জানলে এটা আমি? আমি যখন কোমায় ছিলাম তখন যা ঘটেছিল তা আমি জানি। আমি তো শুধু জেগে উঠতে পারিনি। জিয়াও শিসান, তুমি বিশ্বাসঘাতক। ব্যভিচারী ডাইনি কিমিউন সম্প্রদায় থেকে পালিয়ে গিয়েছিল। আমাদের সাথে এটা করার সাহস করুন। আপনি কি কিংয়ান সম্প্রদায়ের শত্রু হতে যাচ্ছেন? আমি কিংজুন সম্প্রদায়ের শত্রু হতে চাই না। কিন্তু তাকে ধ্বংস করার জন্য। যুগে যুগে যারা কিমিউন সম্প্রদায়ের বিরোধিতা করেছিল তারা মারা গিয়েছিল। যদিও আপনি এখনো কোনো বড় ভুল করেননি। ডাইনিকে নামিয়ে দাও।
আমার সম্প্রদায় ফিরে আসার জন্য অপেক্ষা করুন। বড়রা অবশ্যই আপনার সাথে হালকা আচরণ করবে। আহ, এটা কি বড় ভুল? তুমি আসলে সিন হিকে মেরেছ। প্রবীণরা এখন তাদের পথে। তারা অবশ্যই আপনাকে যেতে দেবে না। এখন তারা এখানে আছে। তাহলে তুমি অকেজো। সব শেষ হয়ে গেছে। থামো। তিনি সেই ব্যক্তি যিনি স্বর্গীয় পশুর সাথে গর্ভবতী। ছোট্ট তেরো তাদের যেতে দিন, নইলে বুড়ো তোমাকে পিষে ফেলবে। তাই নাকি? জিয়াও শিসান, আমি তোমাকে মেরে ফেলব। আপনার চাষ পুনরুদ্ধার করা হয়েছে। শুধু সুস্থ হয়ে ওঠা নয়, এটি আদিম শিশু পর্যায়েও ভেঙে যায়। এই চাষাবাদের গতি। আপনি যদি তাকে আরও কিছু সময় দেন, ভবিষ্যতে কিঞ্জুন সম্প্রদায়ের আর কে তার শত্রু হতে পারে? কোনো ভবিষ্যৎ নেই। আজ জিয়াও শিসানকে হত্যা করা হবে। কিঞ্জুন সম্প্রদায়ের বড় প্রতিযোগিতার দিন। আমি তো আমার সোনার অমিত চাষ করি। আপনারা কেউই বিরোধী নন। এখন আমি আসল বাচ্চা ভেঙে ফেলেছি। আমাকে মেরে ফেলার জন্য তুমি কি ব্যবহার করছো? যেহেতু আমরা আসার সাহস পেয়েছি, স্বাভাবিকভাবেই আমি পুরোপুরি প্রস্তুত। কিমিউন সম্প্রদায় 10,000 বছর ধরে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। তারা তাদের লক্ষ্য অর্জনের জন্য এটি করছে। আরও অসাধু। আসুন প্রথমে যাই। আসুন এটি সম্পর্কে শয়তান জগতে কথা বলা যাক। আগামী বছর চলে যেতে চাইলে আজ আপনার মৃত্যুবার্ষিকী। জিয়াও শিসানকে ফাঁসি দেওয়া হয়েছিল। সাবধান থাকুন। আপনার স্টোরে যা আছে তা। আমি মার্শাল স্পিরিটের দ্বারা আক্রান্ত হতে ভয় পাই না। বড় ভাই ও দ্বিতীয় ভাই। ডেমন সিলিং ফরমেশন শুরু হয়েছিল। আকাশ গিলতে থাকা জন্তুটি চাপা পড়েছিল। ডেমন সিলিং ফরমেশন যা সমস্ত মার্শাল আত্মাকে নিষিদ্ধ করে। তারা মাংস হওয়ার জন্য আপনার সাথে লড়াই করছে। এটা ঠিক, আপনি কেবল আদিম শৈশবকালের প্রাথমিক পর্যায়ে আছেন। এখন কোনো আকাশ গিলে যাওয়া জন্তু নেই। আমি দেখতে পাচ্ছি আপনি আমাদের সাথে প্রতিযোগিতা করার জন্য কি ব্যবহার করেন। আমি রাক্ষস সিলিং ফরমেশন বজায় রাখতে চাই। অনুশীলনকারীকে অবশ্যই নিজের জায়গায় দাঁড়াতে হবে। গঠনটি বজায় রাখার জন্য তাকে গঠনের চোখ হওয়া উচিত। শুধু তাকে পিছনে ধাক্কা দাও। ডেমন সিলিং ফরমেশন আক্রমণ না করে নিজেকে ভেঙে ফেলবে। তুমি আর আমি একসাথে কাজ করি। গঠনটি একসাথে ভেঙে ফেলুন। আপনি রাক্ষস সিলিং গঠনটিও ভাঙতে চান। অনিচ্ছাকৃতভাবে জিয়াও শিসান এটি আমাদের হাতে তুলে দিলেন। ডাইনি এটা আপনার উপর ছেড়ে দেয়। তাকে গঠনটি ধ্বংস করতে দেবেন না। শিষ্যরা আদেশ পালন করলেন। তুমি আমাকে থামাতে পারবে না, তাই না? মাত্র একটি হিট দিয়ে। অতঃপর সে আমাকে প্রতিহত করল। আমি চাই না যে তারা জিয়াও শিসানকে হুমকি দেওয়ার জন্য দর কষাকশির চিপ হিসাবে ব্যবহার করা হোক। শুধু সৎ থাকুন। এই সম্রাট জিয়াও শিসানকে দেখতে চেয়েছিলেন যার স্বর্গ গিলে ফেলা জন্তু ছিল। এটি সম্রাটের জন্য কি ধরনের বিষয় আনতে পারে? তুমি তাং উকসিন নও। আমি ভালো আছি, আমাকে নিয়ে চিন্তা করো না। বুড়োর সাথে ঝগড়া। তিনি বিভ্রান্ত হয়ে মৃত্যুর সন্ধান করতেও সাহস করেছিলেন। যুদ্ধে আসুন। তার শারীরিক শরীর দিয়ে তিনি একটি আদিম শিশুর মধ্যম পর্যায়কে দমন করতে পারেন। ইউজান ইনসুঙ্গ। এই মাংসী সারমর্ম। সম্রাট যত বেশি চেহারা করলেন ততই তিনি সন্তুষ্ট হয়ে উঠলেন। হাতে কলমে লড়াই। আমরা তার প্রতিপক্ষ নই। দ্বিতীয় ভাই শয়তান সিলিং বাধা খুলে দিল। না, আকাশ গিলতে থাকা জন্তুটি বেরিয়ে আসে। আমরা তার প্রতিপক্ষ নই। এভাবে লড়াই চালিয়ে যান। তোমার আর আমার যথেষ্ট শক্তি নেই। তাকে পিটিয়ে মেরে ফেলা হবে। আপন পায়ে কুড়াল মারা। সময় এসেছে এই প্রহসনের অবসান। হ্যাঁ, এটা সত্যিই শেষ করার সময়। আপনি মনে করেন ডেমন সিলিং অ্যারে একটি দুর্দান্ত ফরমেশন? মার্শাল আত্মাদের নিষিদ্ধ করার কি একটাই প্রভাব আছে? হা হা। দ্বিতীয় সন্তান। দ্বিতীয় ভাই আকাশ ও পৃথিবীতে চলে গেল। জিয়াও শিসানের আঘাত আপনাকে মেরে ফেলবে। ছোট তেরো। এটা কোথায়? জিয়াও শিসান। ডেমন সিলিং অ্যারে কেবল মার্শাল আত্মাকে নিষিদ্ধ করার প্রভাব রাখে না। এটি আমাদের ব্যবহারের জন্য স্বর্গ এবং পৃথিবীর সারমর্ম শোষণ করতে পারে। শেষ ধাক্কা। এটি আপনার বিরুদ্ধে ঘাতক পদক্ষেপ। এমনকি যদি আপনারা 3 জন বাহিনীতে যোগ দেন। আমি তো এটি ভাঙতে ভয় পাই না। দুটি পরাজয় আকর্ষণীয়ভাবে আঘাত করেছে। ইচ্ছা ছাড়াই আমাদের চাষাবাদ এখন নিঃশেষ হয়ে গেছে। তিনি সাধারণ মানুষের থেকে আলাদা ছিলেন না। জিয়াও শিসানকে তাড়াতাড়ি মেরে ফেলুন। 3টি ক্ষেত্রের জন্য ক্ষতি দূর করুন। ঠিক আছে।
এখন পরিস্থিতির সুযোগ নিয়ে বাড়ির তেরোতম দখল করুন। বোকা থামাও, এটা বন্ধ করো। ডেমন সিলিং আরে অদৃশ্য হয়ে গেল। সে ক্ষমতা গ্রাস করবে, তুমি কি জানো না? হারামজাদা, আপনি এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন যা তৈরি করার জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। এটা কি ধ্বংস হয়ে গেছে? আপনি এখনো কি করছেন? এটা করো, তোমার মতো একজন শিষ্য আমার কি করে পাওয়া যায়? কিছু অজ্ঞ শিশু সম্রাটের প্রতি অসম্মানজনক কিছু বলার সাহস করেছিল। হুমফ। মৃত্যুর খোঁজ। হাজার হাজার বছর ধরে চাষাবাদ। এই সম্রাটকে এভাবে অপমান করার সাহস কেউ কখনো করেনি। আপনি মাত্র 100 বছর ধরে এই সম্প্রদায়ের মধ্যে আছেন। কেন এটা হাজার বছর থেকে এসেছে? দুষ্ট জন্তুটি বড় ভাইকে ছেড়ে দেওয়ার জন্য দ্রুত নয়। হারামজাদা, তুমি কি বেঁচে থাকতে ক্লান্ত হয়ে পড়েছ? অনিচ্ছাকৃতভাবে একজন শিক্ষক হিসাবে আপনি আপনার নিজের ভালোর জন্য। জিয়াও শিসান একটি স্বর্গীয় জন্তুর সাথে গর্ভবতী। তাকে কখনো গিলে ফেলার সুযোগ দেবেন না। আপনি কি মনে করেন যে তিনি একমাত্র ব্যক্তি যিনি গ্রাস করার ক্ষমতা অর্জন করেছেন? তুমি বুড়ো হতে চলেছি। বড় ভাই, এটি হল ডেমন ফরবিডেন সোল সাকার। তুমি তাং উক্সিন নও। আপনি দৈত্য জগতের পূর্ববর্তী প্রভু রাক্ষস কিয়ান হুয়া। আমি আশা করিনি যে এখনো এমন লোক রয়েছে যারা সম্রাটের বিখ্যাত স্টান্টগুলি জানে। অসম্ভব নয়। দ্য ডেমন 1000 ট্রান্সফরমেশন 500 বছর আগে মারা গিয়েছিল। রাস্তাটি 1 ফুট উঁচু এবং রাক্ষসটি 10 ফুট উঁচু। আপনি তখন 3 রিয়েলমসের সাথে ছিলেন। তিনি সম্রাটকে অবরোধ ও দমন করেছিলেন। জোরপূর্বক সম্রাট নিজেকে সিল করে দিলেন। তাহলেই সে বাঁচতে পারবে। এখন 500 বছর পেরিয়ে গেছে। অবশেষে সম্রাট আবার দিনের আলো দেখতে পেলেন। দ্বিতীয় ভাই দৌড়। তোমার মতো পিঁপড়া পালিয়ে যাও। এটি কেবল এই সম্রাটের আত্মাস্তন্যপায়ী চাষ উন্নত করার জন্য ব্যবহৃত হয়। আমি ভূতকে ছাড়ব না। তার চাষের উন্নতির জন্য তার বর্তমান চাষের সুবিধা নিন। চলো তাড়াতাড়ি যাই। বাবা মা দুজনকেই তাং উক্সিন হত্যা করেছিলেন। তিনি তাং উক্সিন নন। এখন আপনার সামনে। এটি পূর্ববর্তী দৈত্য জগতের মাস্টার ডেমন হাজার চিত্রকর্ম। সুনির্দিষ্টভাবে বলতে গেলে এমনকি তাকে শয়তান হিসেবেও গণনা করা হয় না। কি হচ্ছে? 1000 বছর আগে রাক্ষস সম্রাটের পতন হয়েছিল। শয়তানরা বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। রাক্ষস হাজার একটি লোভনীয় দৈত্য সিংহাসনে পরিণত হয়েছিল। নিষিদ্ধ দেশে গোপনে নিষিদ্ধ আত্মা চোষা শিখেছিলেন। এরপর তিনি তার চাষাবাদের উন্নতি করেন। নারীদের ধর্ষণ ও হত্যা। ইউরান ইন শোষণ করুন। শিশু হত্যা। শুধু এক মুখ ছেলের রক্তের জন্য। রাক্ষস বংশের কেউ তাকে থামায়নি। খুব তাড়াতাড়ি তার শক্তি উন্নত করতে বাধ্য। দৈত্য প্রবীণকে তা সহ্য করতে হয়েছিল। সিংহাসনে আরোহণের 100 বছর পর অবশেষে তাকে দৈত্য জগৎ থেকে বের করে দেওয়ার সুযোগ পেয়েছিল। তখন থেকে তিনি 3টি রাজ্যে মন্দ কাজ করে চলেছেন। এটি 3টি রাজ্যের ক্রোধকে অবরোধ করার জন্য বাহিনীতে যোগ দেয়া। আমি তো আশা করিনি যে সে মারা যাবে। বেঁচে গেছে। তোমার শত্রু তাং উক্সিন মারা গেছে। এখন ডেমন 1000 ট্রান্সফরমেশন ঐশ্বরিক রাজ্য ভেঙে যেতে চলেছে। সে জেগে ওঠার আগে আমাদের অবশ্যই শয়তানের জগতে ফিরে যেতে হবে। অন্যথায় নইলে কি? রূপান্তরের ক্ষেত্রে পা রাখার জন্য সিনিয়রদের অভিনন্দন। আমরা এখানে আমাদের সিনিয়রদের বিরক্ত করব না। ফিরে যান এবং আমার জন্য রাক্ষস দৌড়ের প্রবীণদের হ্যালো বলুন। তরুণ প্রজন্মকে দ্রুত হাঁটতে হবে। সিসি। সম্রাটের দাস সিলমোহর থেকে মুক্ত। মরতে ফিরে আসুন। কেমন আছো তুমি? তুমি ঠিক আছো তো? অবশেষে আমি তোমাকে সাহায্য করছি। তুমি এত বোকা কেন? কেন আমাকে বাঁচাবেন? এটাই আমি তোমার কাছে ঋণী। আমি জানি না। তাং উক্সিন জিয়াওর বাবা এবং জিয়াওর মাকে হত্যা করেছিলেন। প্রতিযোগিতা শেষ হওয়ার পর আমি তো তার উপর প্রতিশোধ নিতে যাচ্ছি। কোকো, আমি তার প্রতিপক্ষ নই। আমি দেখছি। এখনো কথা বলো না। আপনি যদি কিছু না বলেন তবে আপনি এটি বলার সুযোগ পাবেন না। ছোট ভাই, তুমি আমাকে চাষ করার সুযোগ দিয়েছ। ছোট ভাই, চিন্তা করো না। আমি তো অবশ্যই আপনাকে হতাশ করব না। আমার ফিরে আসার জন্য অপেক্ষা করুন। তবে আমি আপনার সাথে বাগদান ছিন্ন করতে চাই। সম্পর্ক একপাশে রেখে যান। আমি তো তার যোগ্য নই। না, এটা হবে না। আমি তো তোমাকে সমস্যায় পড়তে দেব না। আপনার প্রচেষ্টা অপচয় করবেন না। আমি দুঃখিত ছোট ভাই। যদি পরকাল থাকে আমি আর অনুশীলন করতে চাই না। স্পষ্টতি। আসলে আত্মার বীজ আছে। আমি তো কোনো বিস্ময় আশা করিনি। আত্মার বীজ স্বর্গ গিলে ফেলা জন্তু। যতক্ষণ না এটি আপনাকে কেড়ে নেয়। এই জিনিসগুলি সম্রাটের। তোমার তাকে হত্যা করা উচিত হয়নি। হুমফ। তুমি কি বলছো? আমি বলেছিলাম যে তোমার ইয়ে ঝাউঝাউকে হত্যা করা উচিত নয়।
মজার ব্যাপার হলো প্রাচীন জন্তুটি সত্যিই তার নামের সাথে বেঁচে থাকে। একাই গতিবেগ এত আশ্চর্যজনক। তুমি তাং উক্সিন। ম্যাজিক ঠিক আছে। রক্তের লেন এবং রক্ত পরিশোধ। হ্যাঁ, সম্রাট শত শত বছর ধরে আছেন। আমি যুদ্ধের রোমাঞ্চ অনুভব করিনি। আপনার বর্তমান আভা আসলে এই সম্রাটকে হুমকি বোধ করে। ভালো ভালো। এই সম্রাট আপনাকে চিনতে পেরেছেন। আমার তো আপনার অনুমোদনের দরকার নেই। আমি শুধু চাই তুমি শেষ করো। সম্রাটকে একবার দেখতে দিন। শেষ পর্যন্ত আপনার গ্রাস করা শক্তিশালী। এটি এখনো সম্রাটের আত্মাচোষা এবং শক্তিশালী আত্মাচোষা। তুমি বেন্ডির আত্মাচোষা হাত। এটি আসলে তার গ্রাস করা শক্তি দ্বারা দমন করা হয়েছিল। এটা দুঃখের বিষয় যে আপনি কেবল একটি আদিম শিশু চাষ এবং বেন্ডি ঐশ্বরিক রাজ্যের একজন শক্তিশালী ব্যক্তি। হ্যাঁ, এই খুশি এই মুহূর্তে। সম্রাটের মার্শাল আত্মা ভালো। এমন ক্ষমতা। এই সম্রাট আপনাকে দেবতাদের অধীনে প্রথম ব্যক্তি বলে ডাকতে চান। জিয়াও শিসান আপনার দেহে স্বর্গিলকারী জন্তুর আত্মার বীজ ব্যবহার করে। প্লাস বেন্ডির আত্মা চুষতে থাকা হাত। এই 3 রাজ্যের মধ্যে আর কে এই সম্রাটের প্রতিপক্ষ হতে পারে? আমাকে তোমার মাংস দাও। আমি তোমার নাম 3 রাজ্যে প্রতিধ্বনিত করব। অনন্তকালের জন্য বিখ্যাত। পুরাতন এবং নতুন ঘৃণা একসাথে নিষ্পত্তি করার যোগ্য নয়। বেন্ডি ঐশ্বরিক রাজ্যের রূপান্তরে একটি শক্তিশালী ব্যক্তি। এমনকি যদি আপনার কাছে স্বর্গিলন্ত জন্তু মার্শাল সোল থাকে, এটা আমাকে সাহায্য করতে পারবে না। একটি মার্শাল স্পিরিট দ্বারা অধিকৃত। জিয়াও শিসান সাবধান ছিলেন। হাজার বিভ্রমের জাদু বিশেষ। যে কেউ তাকে নিয়ে যায়, তার মার্শাল আত্মার শক্তি তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পাবে। আর কি পদক্ষেপ? ঘোড়াটাকে যেতে দাও। যদি এই সম্রাট সত্যি কিমিউন সম্প্রদায়ের 3টি বর্জ্য হন তবে এটি করা হবে না। আমার চোখেও একই অবস্থা। আমি বললাম আমি তাদের থেকে আলাদা। এখন প্রতিরোধ ত্যাগ করুন। আমাকে মাংস দাও বা না দাও। আপনি যদি তাকে যেতে দিতে আমার কাছে আসেন তবে সেখানে কি আছে? হ্যাঁ, এটা তোমাকে কষ্ট দেয়। ব্যথা আমার হৃদয়ে আছে। বেন্ডি এই নিখুঁত শরীর চাইনি। সামান্যতম ক্ষতি করুন। যতক্ষণ না আপনি তাকে যেতে দেবেন আমি তা চাই না। আমি চাই না তুমি আমার কারণে আর আপোস করো। আমি তোমাকে আর হারাতে চাই না। তুমি কি করতে যাচ্ছ? তুমি নিজেকে উড়িয়ে দিতে যাচ্ছ। তুমি শান্ত হও। সবকিছু আমার উপর ছেড়ে দাও। আমি এটা ঠিক করে দেব। দিনের আগে যা কিছু ঘটেছিল তা। তুমি আমার জন্য কষ্ট পেয়েছিলে। এটা এখনো আমার মনে স্পষ্ট। আমি আর কখনো আমার কারণে তোমাকে কষ্ট দিতে দেব না। থামো। ইয়ে ছাও ছাও এটি করতে পারেন। আমি তোমার জন্য আমার জীবনটাও চাই না। আমিও পারি। তুমি তুমি কি পাগল? তুমি অবশেষে জেগে ওঠো। তিনি 3 দিন কোমা ছিলেন। আমি তো ভেবেছিলাম তুমি মারা গেছে। তুমি এতটাই আধিপত্য বিস্তার করছো। মানুষকে হত্যা করার জন্য অন্যের সম্প্রদায়ের কাছে ছুটে যান। তুমি মারা না যাওয়া পর্যন্ত আমি চলে যাব না। আমি আপনার জন্য লাশ সংগ্রহ করব। হত্যা একটি প্রকৃতি। আপনিরাই ভালো ও অন্যায় পার্থক্য করতে পারছেন না। সে নয়। এটা আমিও নই। এটা হল ডেমন সেন্ট অর্ডার। আপনি টোকেনটি রাক্ষস জগতে নিয়ে যান। একটি আকাশগিলকারী জন্তু এবং একটি দৈত্যের হৃদয় রয়েছে। পুরো রাক্ষস জাতি আপনাকে সম্মান করবে। তাড়াতাড়ি করো এবং আমি তোমাকে পিঠ ভাঙতে সাহায্য করব। আমি করি। আমি তো তার জন্য কিছু করতে পারি। জিয়াও বাই। আমি তো আপনাকে আবার বিরক্ত করতে যাচ্ছি। একজন মহিলার জন্য মার্শাল আত্মা পোড়ানো। তোমরা দুজনেই কি পাগল? আরে, কেন এই সম্রাট তাকে হত্যা করার কথা ভাবেননি? সে নিজে মরতে চেয়েছিল। মূল সম্রাটের সাথে এর কোনো সম্পর্ক নেই। মার্শাল আত্মাকে পোড়ানো। ফাউন্ডেশনের ক্ষতি। তুমি আগে থামো। তুমি কি আমার মাংস চাও না? আমি তোমাকে সত্যি দিচ্ছি। চিন্তা করো না। এই সম্রাট কখনই আপনার নিখুঁত শরীর অনুসারে বাঁচতে পারবেন না। ওহ, কি হচ্ছে? কেন এই সম্রাট নড়তে পারছেন না? তুমি তুমি আসলে আমাকে দমন করতে পারো। আমি তো এখনই তোমাকে মাংস দেব। আপনি কি এখনো আত্মার বীজ চান না? আহ, তুমি কি এখনো আমার আকাশ গিলে ফেলা জন্তু চাও না? তুমি এটা বন্ধ করো।
সম্রাট তা চাননি। অনেক দেরি হয়ে গেছে। শুভ সময় এসে গেছে। দয়া করে রাক্ষস সম্রাটের সিংহাসনে আরোহণ করুন। সিনিয়র, আমি রাক্ষস সম্রাট হয়ে গেছি। দয়া করে পুনরুদ্ধার এবং মেঘকে অবহিত করুন। আইন। এটি গুজব যে স্বর্গীয় দরবারে একটি পুনর্জন্ম আয়না আছে। যতক্ষণ পর্যন্ত একটি আত্মা বেঁচে আছে, অতঃপর আপনি মরতে পারবেন এবং জীবনে ফিরে আসতে পারবেন। শয়তান জগৎ আমার আদেশ শোনে। আজ আমি স্বর্গীয় দরবারে আক্রমণ করব এবং পুনর্জন্মের সাথে লড়াই করব।